হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা আলোচনা করব এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর নিয়ে। তো শুরুতেই বলি, এই আজকের লেকচারটা কাদের জন্য? তো আজকের লেকচারটা মূলত যারা এইচএসসি ফার্স্ট ইয়ার অর্থাৎ নিউ ফার্স্ট ইয়ার তাদের জন্য, যারা এইচএসসি সেকেন্ড ইয়ার অথবা অ্যাডমিশন, আজকের ভিডিওটা তোমাদের না দেখলেও চলবে। তোমরা যদি ভেক্টর শিখতে চাও তবে নেক্সট ভিডিও থেকে তোমরা কন্টিনিউ করতে পারো। তো শুরুতেই বলি ভেক্টর কি বা ভেক্টর রাশি কি। তো আজকের লেকচারটা মূলত তোমার ভেক্টর রাশির একদম বেসিক নিয়ে, ঠিক আছে? তো আচ্ছা, তো শুরুতে আমার পরিচয় দেওয়া দরকার। আমি ফিরোজ তোহা, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসে, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইলস মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স। আচ্ছা, ওকে। তো শুরুতে কথা হচ্ছে ভেক্টর রাশি কি। আচ্ছা, তো আজকের লেকচারটা তোমাদের ভেক্টর রাশি একদম বেসিক লেকচার। আমরা আসলে ভেক্টর যে পড়ি বা আমরা আমাদের একটা চ্যাপ্টারের নাম ভেক্টর, এই ভেক্টরটা আসলে আমাদের মানে ভেক্টরটা আসলে কি, প্রথমত হচ্ছে ভেক্টরটা কি এবং আমাদের জীবনে ভেক্টর আসলে প্রয়োজনীয়তাটা কি। তো আজকের লেকচারটা এর উপরে। আচ্ছা, তো ভাইয়া আসলে ভেক্টর একটা জিনিস, সেটা কি এবং প্রয়োজনীয়তা কি, এটা কি আমার জানা খুব জরুরি বা এটার আমার অ্যাপ্লিকেশন কি জানা খুব জরুরি? তো দেখো, যেহেতু শুরু একদম ফার্স্টের ক্লাস, আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে আমরা কি করি জানো, আমরা হচ্ছে পড়াশোনাটাকে অনেকটা মানে বোরিং করে ফেলি, ঠিক আছে? আসলে কোনো একটা কিছু যখন আমরা পড়তেছি তখন আমরা সেটাকে ফিল নিয়ে পড়তে পারি না। কেন জানো? কারণ হচ্ছে আমরা বাস্তবিক জীবনে ওই জিনিসটা কোথায় কাজে লাগতেছে বা বাস্তবিকে প্র্যাকটিক্যালি তার অ্যাপ্লাইটা ঠিক কোথায়, এই জিনিসটা আমরা অনেকেই জানার চেষ্টা করি না। বা আমরা যখন একদম শুরুতে ভেক্টর নিয়ে আলোচনা করা শুরু করি, কেন যেন সবাই শুরুতে একদম ভেক্টর কি বা ভেক্টর মানে ভেক্টর কি জাস্ট এটুকু বলে আমার ভেক্টরের মেন আলোচনা চলে যায়, ঠিক আছে? তো এমন করলে কি সমস্যা হয়, আমরা আমরা ফিজিক্সের বা আমরা সায়েন্সের যে ফিল্ডটা, ঠিক আছে, সেই ফিল্ডটা আমরা পাই না। তো একটা জিনিস দেখবা, তুমি যখন একটা মুভি দেখতে বসতেছো বা একটা গান দেখতেছো বা একটা নর্মাল কথা একটা মুভি দেখতেছো, তখন দেখবা তুমি 2 ঘন্টা 3 ঘন্টা এক টানা মুভি দেখতেছো, তোমার কিন্তু বোরিং লাগতেছে না, ঠিক আছে? বাট তুমি যখন পড়াশোনা করতে বসতেছো, খুব বড় জোর আধা ঘন্টা তোমার মনোযোগ ঠিক থাকতেছে, আধা ঘন্টা তুমি কন্টিনিউ পড়তে মানে কন্টিনিউয়াসলি পড়তে পারতেছো। ঠিক আধা ঘন্টা পরে মনে হবে ভালো লাগতেছে না, অন্য কোনো একটা কাজ করে আসি বা আমার বোরিং লাগতেছে। তো আসলে এই জিনিসটা কেন হয় জানো? আমরা যেটা পড়তেছি সেটাকে ফিল করার চেষ্টা করি না, সেটাকে বাস্তবিক জীবনে কিভাবে প্রয়োগ করে বা কোথায় কোথায় প্রয়োগ করে বা এটা আমি কেন শিখতেছি, এটা শিখলে আমার লাভ হবে কোথায়, এই বেসিক জিনিসটা আমরা অনেকে জানি না বা জানতে চেষ্টা করি না। যখন আমরা এই জিনিসটা জানি না তখন আমরা আসলে বাস্তবিক জীবনের সাথে পড়াশোনাটাকে রিলেট করতে পারি না বা কানেকশন করতে পারি না। তো এই সময়টায় আমাদের বোরিং লাগা সৃষ্টি হয়, বোরিং লাগা তৈরি হয়। তো তারপরে যখন ধীরে ধীরে জটিল জিনিসপত্র আসে বা জটিল ম্যাথ আসে, তখন আমাদের কাছে এই জিনিসটা আরো আরো বেশি জটিল হতে শুরু করে বা আরো বেশি কঠিন হতে শুরু করে। তখন আমরা ধীরে ধীরে কি করি, হাল ছেড়ে দিই যে পড়াশোনা আমার দ্বারা হবে না। বাট শুরুতেই আমি যদি কোনো একটা জিনিস পড়তেছি, তার বেসিক অ্যাপ্লিকেশন বা তার প্রয়োগ কোথায় বাস্তবিক জীবনে, এইটা দেখতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের পড়াশোনার প্রতি যে আগ্রহটা, সে আগ্রহটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। আচ্ছা, তো ভাইয়া আমি হচ্ছে আজকের লেকচার শুরু করি। আজকের লেকচার একদম বেসিকের উপরে, যে ভেক্টর রাশি জিনিসটা কি এবং বাস্তবিক জীবনে তার অ্যাপ্লাই কোথায়, আজকের লেকচারটা তার উপরে। আচ্ছা, তো চলো শুরু করি। তো ভেক্টর রাশি বোঝার আগে আমাকে বুঝতে হবে ভাইয়া রাশি কি, ঠিক আছে? রাশি কি? তো রাশির সংজ্ঞা যদি তুমি চাও, সংজ্ঞা হচ্ছে এরকম যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তো ভাইয়া পরিমাপ করা যায় বলতে আপনি কি বোঝাচ্ছেন? সাপোজ আমি তোমাকে বললাম ভাইয়া তোমার ভর কত, ঠিক আছে, তোমার ভর কত। আচ্ছা, তো এইটা হচ্ছে ফিজিক্সে কিন্তু ভাইয়া ভর আর ওজন আলাদা, ঠিক আছে? আমরা নর্মালি বাঙালি যেটা ওজন বলতে যেটা বুঝি, সেটা কিন্তু আসলে মানে ওজন বলতে আমরা ভর বোঝাই, ঠিক আছে? আমি বলি না যে তোমার ওজন কত, তুমি আমাকে বলে ভাইয়া 50 কেজি, কিন্তু এটা কিন্তু ওজন, এটা কিন্তু ভর, ঠিক আছে? ওজন হতে হলে 50-এর সাথে 9.8 গুণ করা লাগবে, ঠিক আছে? একদম 19 এর কনসেপ্ট। আচ্ছা, সাপোজ আমি তোমাকে বললাম তোমার ভর কত, আমি আমাকে বললাম আমার ভর হচ্ছে 50 কেজি। কত কেজি? 50 কেজি। আচ্ছা, এই যে তুমি ভরটা মাপতেছো বা পরিমাপ করতেছো, তাই না? ভরটা পরিমাপ করতেছো, তো এই যে তুমি যে জিনিসটা পরিমাপ করতে পারতেছো, এটাই হচ্ছে রাশি। তাহলে কি ভর হচ্ছে একটা রাশি, ঠিক আছে? আবার আমি তোমাকে বললাম যে তোমার শরীরের তাপমাত্রা কত, তোমার শরীরের তাপমাত্রা কত, ঠিক আছে? তুমি আমাকে সুন্দর করে অ্যান্সার দিলে ভাই আমার শরীরের তাপমাত্রা হচ্ছে কত, সাপোজ হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? তো হ্যাঁ, তোমার শরীরের তাপমাত্রা কিন্তু তুমি পরিমাপ করতে পারতেছো বা কাউন্ট করতে পারতেছো, তাই না? অথবা আমি তোমাকে বললাম এখন কয়টা বাজে বা সময় কত, ঠিক আছে? সময় কত, সময় তুমি আমাকে বললে ভাইয়া এখন সময় হচ্ছে 1টা 25,
মানে হচ্ছে 1:25 এটা কি ভাইয়া সত্যি সত্যি 1:25 এখন? হ্যাঁ, এখন রাত্রির 1:25 এবং আমার এখন আমি ভিডিও রেকর্ড করতেছি। আমার আশেপাশে বাড়ি আছে, ডানে আছে বামে আছে, বা আমার আব্বু আম্মু ঘুমাইতেছে। তো রুমটা টোটালি লক করে ভিডিওটা করতেছি। তো এই ভিডিওর সাউন্ডে যদি কোনো সমস্যা হয় তাহলে কালকে আমার পাশের বাড়ির মানুষ আমাকে কমপ্লেন করতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? আচ্ছা, তো কালকের চিন্তা কালকে করবো নি, আজকে ভিডিওটা রেকর্ড করি। আচ্ছা, এখন তোমার কাছে একটা পানির বোতল আছে, তোমার কাছে একটা পানির বোতল আছে। আমি তোমাকে বললাম যে ভাইয়া পানি হচ্ছে আয়তন কত, ভাইয়া পানির আয়তন কত, আয়তন কত? তুমি আমাকে অ্যান্সার দিলে ভাইয়া পানির আয়তন হচ্ছে 250 মিলি, 250 মিলিলিটার। তো দেখো, আমি যেই কথাগুলো বললাম বা যেই জিনিসগুলো জানতে চাইলাম সবকিছুই কিন্তু পরিমাপ করা যায় কোনো একটা মেশিনের সাহায্যে। সবকিছু মোটামুটি পরিমাপ করা যায়। আবার ভর পরিমাপ করা যাইতেছে, তাপমাত্রা যাইতেছে, বা আমার সময় পরিমাপ করা যাইতেছে, আয়তন পরিমাপ করা যাইতেছে। আচ্ছা, এমন কি কিছু সম্ভব যা হচ্ছে তোমার পরিমাপ করা যাইতেছে না, বা জিনিসটা পৃথিবীতে ঘুরতেছে, বা জিনিসটা আছে বাট আমি পরিমাপ করতে পারতেছি না, এমন কি সম্ভব? হ্যাঁ, এমন জিনিসও সম্ভব। যেমন ধরো তুমি অনেক খুশি হয়েছো, কোনো একটা কারণে তুমি অনেক খুশি হয়েছো, সাপোজ তুমি অনেক খুশি হয়েছো, ঠিক আছে, খুশি হয়েছো। আচ্ছা, আমি একটু কাল চেঞ্জ করি, তুমি অনেক খুশি হয়েছো। তো ভাইয়া, তুমি কতটুকু খুশি হয়েছো আমাকে কি তুমি দেখাইতে পারবা যে আমি হচ্ছে 50 কেজি খুশি হয়েছি, 50 কেজি খুশি হয়েছি, এটা কি সম্ভব? আমি হচ্ছে 50 কেজি খুশি হয়েছি, যে সম্ভব? অথবা তোমার কোনো একটা কারণে মন খারাপ, ঠিক আছে, তোমার একটা কারণে কোনো একটা কারণে মন খুব খারাপ, মন খারাপ, ঠিক আছে। তো তুমি কি ভাই আমাকে দেখাইতে পারবা তোমার কতটুকু মন খারাপ? ভাইয়া মন অনেক খারাপ, ভাইয়া কত খারাপ, অনেক খারাপ। তুমি আমাকে দেখাইতে পারবা ঠিক কতটুকু খারাপ, বা আমাকে কোনো সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারবা? এটা তো সম্ভব নাই। তো ভাইয়া, এটাও আমার পরিমাপ করা যায় না। আচ্ছা, আবার ধরো তুমি হচ্ছে তোমাকে তোমার কোনো একটা মানুষকে খুব ভালো লাগছে, ঠিক আছে, তোমার কোনো একটা মানুষকে খুব ভালো লাগছে, ঠিক আছে, ভালো লাগছে। আহ তো ভাইয়া, ভালো লাগছে মানে, মানে ভালো লাগা বলতে কি বোঝাচ্ছেন? আরে ভাইয়া, ভালো তো লাগতেই পারে, ভালো লাগতে পারে না? সাপোজ কোনো একটা কি, সাপোজ তোমার কোনো একটা ক্রিকেটার অথবা ফুটবলার তোমার ভালো লাগছে, ভালো লাগতে পারে না? আপনি কোন অ্যাঙ্গেলে কথা নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? মানে ভালো লাগা বলতে কি শুধু মানে ওইটাই না, অনেক রকম ভালো লাগা থাকতে, ঠিক আছে। তোমার একজন মানুষ খুব ভালো লাগছে, তো আমি তোমার বললাম ভাইয়া ভালো লাগতেছে, কতটুকু ভালো লাগতেছে, কতটুকু ভালো লাগছে? তো তুমি আমাকে কি বলবা যে ভাই আমার 98 ডিগ্রি ফারেনহাইট ভালো লাগছে? হ্যাঁ, এটাই কোনো অ্যান্সার? এটাই কোনো অ্যান্সার? এটা তো কোনো অ্যান্সার না। আচ্ছা, তোমার ভালো লাগতেছে, বাট কতটুকু ভালো লাগতেছে তুমি কাউন্ট করতে পারতেছো না, বা তুমি পরিমাপ করতে পারতেছো না, তাই না? আচ্ছা, তো তুমি তোমার ভালো লাগার কথা তাকে গিয়ে বললা, যাকে ভালো লাগে, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, ভালো লাগার কথা বললা। তো সে তোমাকে একটা খুব জোরে চড় মারলো, ঠিক আছে, খুব জোরে চড় মারলো। এখন তোমার কি হলো, অনেক বেশি রাগ হলো যে আমার চড় মারলো কেন, প্লাস ব্যথাও পাইছো, ঠিক আছে। তো এখন পুরুষ মানুষ তো, মানে ব্যথা পাইছো, তো মানে ব্যথাটা তো বলতে পারতেছো না, বাট রাগটা তো দেখাইতে পারতেছো। তো ভাই, কতটুকু রাগ হয়েছে তুমি কি আমাকে লিখে দেখাইতে পারবা যে ভাই আমার হচ্ছে 5 কেজি রাগ হয়েছে, 5 কেজি রাগ হয়েছে? ভাই কি বললেন ভাই, আমার চড় মারছে, আমার মাত্র 5 কেজি রাগ হবে? আমার তো 50 কেজি, 100 কেজি রাগ হবে, তাই না? আচ্ছা, তো আসলে আমার যে কতটুকু রাগ হইতেছে এই জিনিসটাও কিন্তু আমি পরিমাপ করে দেখাইতে পারবো না, তাই না? তো দেখো, আচ্ছা আমি নিচে লিখে দিই রাগ। রাগ সবকিছু যখন লিখতেছি এটাও লিখি ভাইয়া, রাগ। আচ্ছা, তো এইখানে আমি বেশ কয়েকটা উদাহরণ দেখলাম। তো এর মধ্যে কিছু কিছু জিনিস আমি কাউন্ট করে বলতে পারতেছি, বা পরিমাপ করে বলতে পারতেছি, একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারতেছি। যেমন আমি ভর সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারতেছি, বা তাপমাত্রা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারতেছি, সময় পারতেছি, আয়তন পারতেছি। বাট কিছু কিছু জিনিস সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাইতেছে না। তো আমি যা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারতেছি, বা আমি যা পরিমাপ করতে পারতেছি, সেগুলো হচ্ছে আমার রাশি, ঠিক আছে। আর আমি যা পরিমাপ করতে পারতেছি না, এগুলো আমার রাশি না। তো পরিমাপ করতে পারতেছি না কি, আমার সুখ দুঃখ, আবেগ অনুভূতি, এই জিনিসগুলো আমি পরিমাপ করতে পারতেছি না। জিনিসগুলো কিন্তু পৃথিবীতে এক্সিস্ট করে, বাট আমি পরিমাপ করতে পারতেছি না, ঠিক আছে। যেগুলো পরিমাপ করতে পারতেছি না এগুলো রাশি না, যেগুলো পরিমাপ করতে পারতেছি এগুলো হচ্ছে আমার রাশি, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট স্লাইডে যাই। তো রাশিকে মোটামুটি আহ দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। মানে দুই ভাগে ভাগ করা যায় বলতে, নির্ভরশীলতার উপর ভিত্তি করে, বা আমি যদি প্যারামিটার রাখি হচ্ছে নির্ভরশীলতা, তখন আমার রাশি হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে যৌগিক রাশি। হ্যাঁ, এইগুলো একদম বলতে পারো যে ভাই এগুলো তো একদম বেসিক কনসেপ্ট। আমরা হচ্ছে তোমার ইন 9-10-এ একদম শুরুতে এই জিনিসগুলো পড়ছি, মৌলিক রাশি কি, যৌগিক রাশি, তাই না? তো 9-10 আমি পড়ছি, বাট এখন হালকা করে একবার রিভাইজ দিলে তো সমস্যা নেই। তো
তাই না? আচ্ছা, তো আচ্ছা, পড়ানোর স্পিড একটু ফাস্ট হইতে পারে। আমি হচ্ছে তোমার মেইনলি এইচএসসি প্রিপারেশন ব্যাচ পড়াই, তো তো তখন তো অনেক ফাস্ট পড়া লাগে। আচ্ছা ঠিক আছে, আমি স্পিড একটু কমাইতেছি। আসো, সেটা হচ্ছে মৌলিক রাশি। তো মৌলিক রাশি বা যেই রাশি প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির উপর তোমার নির্ভর করতে হয় না, যে রাশি নিজেই স্বয়ংসম্পূর্ণ, সেগুলো হচ্ছে মৌলিক রাশি। আমরা হচ্ছে 9-10 সংখ্যা মোটামুটি ভালো রকম ভাবে পড়ছি, যে রাশি নিজেই স্বয়ংসম্পূর্ণ, তারে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সহায়তা নেওয়া প্রয়োজন হইতেছে না। এগুলো হচ্ছে আমার মৌলিক রাশি। তো পৃথিবীতে আমার মৌলিক রাশি হচ্ছে মোট 7টা। মৌলিক রাশি মোট হচ্ছে 7টা, ঠিক আছে? এর মধ্যে রয়েছে ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। আচ্ছা, তো ভাই একটা কথা, সেটা হচ্ছে যখন আমি পড়াবো তখন কাইন্ডলি কোনো প্রকার নোট করবো না, ঠিক আছে? তো ভাই কি বলতেছেন এটা? আপনি পড়াবেন, আমরা নোট করবো না, তাহলে তো আমরা ভুলে যাব। তো আমরা ভুলে যাব, দেন হচ্ছে আপনার আবার যখন প্রয়োজন তখন আপনার ভিডিও দেখবো, ঠিক আছে? তো এরকম করলে কিন্তু মন্দ হয় না, আমার হচ্ছে ভালো হয়। কারণ কি, দেখো, তোমরা যত ভিডিও দেখবে আমার ভিউ তত বাড়বে, ঠিক আছে? বাট আমি তোমারে সেটা করতে বলতেছি না। তোমরা হচ্ছে, আমি যখন পড়াবো তখন হচ্ছে তোমরা নোট করবা না। আমি পড়ানো শেষে যদি কিছু তুলতে হয় আমি সময় দিব, তখন দরকার হয় স্ক্রিনশট নিয়ে রাখবা, অথবা ভিডিওটা স্টপ করে লিখে আবার ভিডিওটা চালু করবে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে একদম যেহেতু নতুন বা এইচএসসি ফার্স্ট ইয়ার একদম শুরু করতেছো নিউ, তোমাদের মোটামুটি হচ্ছে পড়ানোর সাথে সাথে কিছু কিছু ইনস্ট্রাকশন দিব আর কি, বা এটা করলে আই থিঙ্ক বেটার হয়, ঠিক আছে? আচ্ছা, তো আসো, মৌলিক রাশি হচ্ছে পৃথিবীতে 7টা: ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা, আর হচ্ছে পদার্থের পরিমাণ, ঠিক আছে? তো এগুলা যখন তুমি একক দিবা বা এগুলা প্রকাশ করার জন্য কোনো রাশি প্রয়োজন নাই, তো তুমি হচ্ছে ভরের একক যেমন হচ্ছে এসে একক কেজি, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এরকম আর কি। আর যৌগিক রাশি কি ভাইয়া? যৌগিক রাশি হচ্ছে যে রাশিগুলো প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সহায়তা প্রয়োজন বা নিজের স্বয়ংসম্পূর্ণ না। যেমন ধরো, বলকে যদি চিন্তা করো, বল, ঠিক আছে? বলের আমরা একটা সূত্র জানি যে এফ ইজ ইকুয়ালস টু কি বলতো, এম এ, তাই তো? এম এ। তো বলের একক হচ্ছে বা নিউটন। বলের একক কি? নিউটন। তো নিউটনকে ভাঙলে পাওয়া যায় মোটামুটি কেজি, কেজি, মিটার, সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে? তো এই বলটা মোটামুটি হচ্ছে তোমার ভর এবং ত্বরণের গুণফল, অর্থাৎ ভর তোমার একটা রাশি, ত্বরণ তোমার আর একটা রাশি, এই দুটো রাশির গুণ করে তুমি পাচ্ছ বল, নতুন একটা রাশি, ঠিক আছে? তো এই বলটা তোমার কোনো মৌলিক, মানে এটা কোনো মৌলিক রাশি নয়, এই কারণে, কারণ এটা নিজে স্বয়ংসম্পূর্ণ না। ও তো দুটা রাশির উপর নির্ভরশীল। কার কার উপরে? একটা হচ্ছে তোমার বলের উপর নির্ভরশীল, আর হচ্ছে তোমার ত্বরণের উপর নির্ভরশীল। তো বল, সরি, তোমার হচ্ছে ভরের উপর নির্ভরশীল আর ত্বরণের উপর নির্ভরশীল। তো ভর তোমার মৌলিক রাশি, একাই স্বয়ংসম্পূর্ণ, ঠিক আছে? বাট ত্বরণ কিন্তু তোমার মৌলিক রাশি না, ত্বরণ আবার আবার দুটা রাশির উপর নির্ভরশীল, ঠিক আছে? তো এরকম হচ্ছে তোমার যৌগিক রাশি হচ্ছে যেরকম নিজেই স্বয়ংসম্পূর্ণ না, অন্য রাশির উপর নির্ভরশীল, এবং মৌলিক রাশি হচ্ছে নিজেই স্বয়ংসম্পূর্ণ, নিজে হচ্ছে তোমার নিজেরাই তোমার অন্য কোনো যৌগিক রাশি তৈরি করে, ঠিক আছে? তো যৌগিক রাশির মধ্যে সরণ রয়েছে, কাজ রয়েছে, এবং এখানে আরো অনেক এক্সাম্পল রয়েছে। তো আমি এত কিছু লিখলাম না, জাস্ট তিনটায় রাখো এবং তোমার বই থেকে এই উদাহরণগুলো পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি হচ্ছে তোমরা এইটুকু নোট করে নাও, দেন আমি স্লাইড চেঞ্জ করবো, তারপরে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে? 3, 2, 1, ওকে, স্লাইড চেঞ্জ। আসো, প্রকাশ করা ধর্ম অনুসারে রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। আমার এতক্ষণ যেগুলো পড়ছিলাম মোটামুটি 9-10 এর পড়া, একটু ফাস্ট আগাইছি। বাট এখন যেটা পড়বো এটা হচ্ছে একদম ইন্টারের পড়া। 9-10 তোমরা পাওয়ার সম্ভাবনা খুব কম, এবং ইন্টারে ইন্টারে তোমার এই টপিক গুলা হিউজ আলোচনা করা আছে, ঠিক আছে? তোমার এই চ্যাপ্টার আছে, আদার চ্যাপ্টারও এর সাথে রিলেটেড। তো মোটামুটি এখন থেকে ইন্টারে পড়াশোনা শুরু। আসো, প্রকাশ করা ধর্ম অনুসারে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়: স্কেলার রাশি, ভেক্টর রাশি। যদিও আমার দুটো একটু ইন্টারচেঞ্জ হয়ে গেছে, স্কেলারটা এদিকে আসে, ভেক্টরটা এদিকে যায়, সমস্যা নাই। স্কেলার রাশি, ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, যদি একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝাইতেন, কারণ আপনি বলছেন যে সবকিছু হচ্ছে তোমার এক্সাম্পলের মাধ্যমে বোঝাইলে জিনিসটা হচ্ছে অনেক বেশি দিন মনে থাকে বা জিনিসটা ফিল করতে পারি। আচ্ছা, চলো একটা গল্পে যাই, ঠিক আছে? হ্যাঁ, পড়াশোনা ভালো না লাগলেও গল্প ভালো লাগে না এমন মানুষ তো খুব কম, ঠিক আছে? ধরো, তোমার কাছে বা তোমরা ধরো দুজন বন্ধু, ঠিক আছে? একটা হচ্ছে তুমি, আর হচ্ছে তোমার একটা বন্ধু, ঠিক আছে? ধরো তোমাকে আমি এ দিয়ে ইন্ডিকেট করলাম। আচ্ছা, তোমাকে আমি হচ্ছে কি বলবো, তোমাকে আমি আচ্ছা এই বললাম, এ দিয়ে ইন্ডিকেট করলাম।
তোর বন্ধুকে বিদায় নিয়ে করলাম, ঠিক আছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, তো ওই বোট করতে যাচ্ছে, তোমার বন্ধু মানুষ, সমস্যা তো নাই। বাট প্রবলেম হয়েছে, কিছু দূর যাওয়ার পরে তোমরা একটা ম্যাপ দেখতে পেয়েছো, ঠিক আছে, তোমরা দুজনে একটা ম্যাপ দেখতে পেয়েছো। তো দুজনই ম্যাপটাকে হাতে নিয়েছো, হাতে নিয়ে পড়তেছো, হাতে নিয়ে পড়তেছো। তো দেখতেছো এইখানে একটা গুপ্ত ধনের সন্ধান দেওয়া আছে, বা মানে একটা রাস্তার কথা বলা আছে, সে রাস্তায় গেলে তোমরা গুপ্তধন খুঁজে পাবে, ঠিক আছে। তো গুপ্তধনের যখন দেখছো সন্ধান দেওয়া, তখন তোমারও মনে হয়েছে যে ভাই গুপ্তধনটা আমি নিব, তোমার বন্ধুরও মনে হয়েছে ভাই গুপ্তধনটা আমি নিব, ঠিক আছে। তোমার মনে হয়েছে ভাই সম্পূর্ণ গুপ্তধন আমি একা নিব, ঠিক আছে। তোমার বন্ধুরও মনে হয়েছে ভাই সম্পূর্ণ গুপ্তধন আমি একা নিব। হুম। এখন একটা ভেজাল পাঠিয়েছে, ঠিক আছে। তো কি করছো তুমি, হচ্ছে মানে এমন ভাবে ছিল যে তুমি একটা হাত দিয়ে ধরে রাখছো গুপ্তধনের ম্যাপটা, তোমার ফ্রেন্ড একটা হাত দিয়ে ধরে রাখছো ম্যাপটা, ঠিক আছে। তুমি তোমার হাত দিয়ে এদিক বরাবর টান দিছো, ঠিক আছে, তোমার ফ্রেন্ড তার হাত দিয়ে এদিক বরাবর টান দিছে, কারণ কি, তোমার নিজের কাছে নিতে চাও ম্যাপটা, তোমার কি করতে চাও, দুজনের নিজের কাছে নিতে চাও, তাই না। তো আনফরচুনেটলি ম্যাপটা গেছে মাঝখান থেকে ছিঁড়ে, ঠিক আছে, একদম ঠিক মাঝখান থেকে ম্যাপটা ছিঁড়ে গেছে, ঠিক আছে, ছিঁড়ে গেছে। তো অর্ধেক পাইছো তুমি, অর্ধেক পাইছো তুমি, অর্ধেক পাইছো তোমার ফ্রেন্ড, ঠিক আছে। খুব সুন্দর একটা কাহিনী। অর্ধেক পাইছো তুমি, অর্ধেক পাইছো তোমার একটা ফ্রেন্ড। তো অর্ধেক নিয়ে দৌড় লাগাইছো, ঠিক আছে, তুমি তোমার আছে দৌড় লাগাইছো, ঠিক আছে, তোমার ফ্রেন্ড তার তার আছে দৌড় লাগাইছে, হ্যাঁ। তো এখন তুমি যেহেতু অর্ধেক পাইছো, তো তুমি তোমার অর্ধেক অংশে দেখতে পাইতেছো যে তোমার অর্ধেক অংশে লেখা আছে এরকম, যে উল্লাপাড়ার পুরাতন বটগাছের 2 কিলোমিটার দূরে গুপ্তধনটি রাখা আছে, ঠিক আছে। অর্থাৎ উল্লাপাড়া একটা গ্রামের নাম, তার হচ্ছে 2 কিলোমিটার দূরে গুপ্তধনটা রাখা আছে। তুমি এখন চিন্তা করতেছো যে বাহ, গুপ্তধন তো পাই গেলাম, ঠিক আছে। তুমি একদম টেন টেন ধরে, মানে টেন ধরে না, টেন ধরতে তো সময় লাগবে একদম, মানে বাস তো না, সরি, ধরো মানে কার রিজার্ভ করে চলে আসছো, ঠিক আছে। টাকা তো পাইতেছই, কার্ডটা বাকি রাখো, সমস্যা নাই, এসে মুক্তিযুদ্ধ নিয়ে বেসে টাকা দিয়ে দিও, ঠিক আছে। একদম কার্ডটা রিজার্ভ করে চলে আসছো, ম্যাপ ধরে চলে আসছো। তো এসে দেখতেছো এইটা হচ্ছে তোমার উল্লানগরের সব থেকে পুরানো বট গাছ। তো ভাই এটা আমি পাইলাম কেমনে, মানুষকে জিজ্ঞাসা করছো যে আমার এই আপনাদের গ্রামে সব থেকে পুরানো বট গাছ কোন জায়গায় আছে, ঠিক আছে, পুরাতন বট গাছ কোথায় আছে, দেখা দিচ্ছে মানুষজন ওখানে আছে। তুমি এখন চিন্তা করতেছো, আচ্ছা বট গাছে তুমি পাইছো, বট গাছে তুমি ধরো এটা হচ্ছে তোমার বট গাছ পাইছো। তো এখন ম্যাপ মতে, মানে ম্যাপে যেটা লেখা আছে, ম্যাপের হিসাব অনুসারে তোমার 2 কিলোমিটার দূরে গুপ্তধন আছে, ঠিক আছে, 2 কিলোমিটার দূরে গুপ্তধন আছে। বাট তুমি একটা চিন্তায় পড়ে গেল, একটা চিন্তায় পড়ে গেছো, হাই হাই, ঘটনা কি হলো। হ্যাঁ, 2 কিলোমিটার তো মানে বলছে বুঝলাম, তো আমার এইদিকে 2 কিলোমিটার, ঠিক আছে, এইদিকে 2 কিলোমিটার, 1 মিনিট, সরি, 1 মিনিট, আমার এইদিকে 2 কিলোমিটার, হুম, আমার এইদিকে 2 কিলোমিটার, নাকি আমার এইদিকে 2 কিলোমিটার, ঠিক আছে। এটা তো স্পষ্ট ভাবে ম্যাপে কিছু বলা নাই, ম্যাপে কিছু বলা নাই, স্পষ্ট ভাবে ম্যাপে কিছু বলা নাই। আসলে 2 কিলোমিটার তো বুঝলাম না কোন দিকে 2 কিলোমিটার, ঠিক আছে। তো এখন যদি তোমার মাথায় খুব বেশি বুদ্ধি থাকে, ঠিক আছে, তুমি এখন কি করবা, তুমি হচ্ছে 2 কিলোমিটারের সার্কেল খুঁড়বা, ঠিক আছে, 2 কিলোমিটার কি করবা, সার্কেল খুঁড়বা, তাই না। সার্কেল খুঁড়ে তুমি হচ্ছে ম্যাপটা পাবা, তাই তো। আমি তোমার দেখাই, দেখো, ধরো তুমি 2 কিলোমিটারের একটা সার্কেল খুললা, ঠিক আছে। তো হ্যাঁ, যদি 2 কিলোমিটারের সার্কেল খুঁড়ো, ব্যাপারটা বুঝো, সেটা হচ্ছে আহ দেখো, তোমার বৃত্তের একটা টোটাল একটা সার্কেল হবে, 2 কিলোমিটার টোটাল খুঁড়তে গেলে একটা বৃত্ত হবে। তো বৃত্তের ব্যাসার্ধ হবে 2 কিলোমিটার, ঠিক আছে, 2 কিলোমিটার, ব্যাস হবে 4 কিলোমিটার, ঠিক আছে। তো এটা কি আদৌ পসিবল, হ্যাঁ, 4 কিলোমিটার, 2 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে তুমি একটা বৃত্ত করতেছো। ক্ষেত্রফল কত হবে বলতো, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না, পাই আর স্কোয়ার, তাহলে কি পাই ইন্টু 2 × 4, তাই তো, 4 পাই কিলোমিটার, 4 পাই কিলোমিটার, এটা কি সম্ভব। আচ্ছা আমি ধরলাম যে তুমি গুপ্তধনের নেশায় 4 কিলোমিটার এরিয়া জুড়ে তুমি হচ্ছে তুমি মানে 4 পাই কিলোমিটার এরিয়া জুড়ে ঘুরছো তুমি, তুমি তাও কি গুপ্তধন পাবা, কেন ভাই পাবো না কেন। আচ্ছা তোমাকে বলছে 2 কিলোমিটার দূরে আছে, ঠিক আছে। আচ্ছা এমন কি হইতে পারে না, দেখো তো, এমন কি হইতে পারে না যে তোমার এটা ধরো মাটি, মানে এদিকে ধরো হচ্ছে তোমার মাটি, এটা ধরো তোমার মাটি, আমি তোমাকে দেখাই দাও একটু, যে চেঞ্জ করি, পজিশন একটু চেঞ্জ করি। তো এটা ধরো তোমার হচ্ছে, আচ্ছা এটা ধরো মাটি, ঠিক আছে, মাটি হচ্ছে এদিকে। তো মাটির থেকে ধরো তোমার 30 ডিগ্রিতে, মানে তোমার হচ্ছে 30 ডিগ্রি, মানে এদিকে ধরো তোমার হচ্ছে 2 কিলোমিটার হইতে পারে, ঠিক আছে।
আবার ধরো তুমি মাটি থেকে এই দিকে তোমার 2 কিলোমিটার হইতে পারে, একদম সরাসরি নিচে 2 কিলোমিটার হইতে পারে, ঠিক আছে, এরকম চারিদিকে 2 কিলোমিটার হইতে পারে, বা চারিদিকে 2 কিলোমিটার হইতে পারে, ঠিক আছে। তো তুমি হচ্ছে ওই সার্কেল ঘুরেও কিন্তু পাবা না, ঠিক আছে। তো তোমার জন্য ওই গুপ্তধন পাওয়া এক প্রকার ইম্পসিবল হয়ে গেছে। তো এখন ভাই তুমি তো পাইলা না, তোমার ফ্রেন্ড তো পাইতেও পারে, ঠিক আছে। তো এখন চলো তোমার ফ্রেন্ড কি করছে সেই কেসটা একটু দেখি। তোমার ফ্রেন্ড যে অর্ধেক চিঠি পাইছিল বা অর্ধেক তোমার গুপ্তধনের ম্যাপটা পাইছিল, সে ম্যাপে লেখা আছে যে উল্লাপাড়ার পুরাতন বট গাছের পূর্বে গুপ্তধনটি রাখা আছে, ঠিক আছে। তো ও ধরো দূরে দূরে গেছে, হ্যাঁ, মানে ও ধরো তুমি তো অনেক ফাস্ট গেছো, তুমি চলে আসার পরে যখন পাও নাই, চলে আসছো, চলে আসার পরে গেছে, ঠিক আছে, চলে আসার পরে গেছে, দেখতেছে যে ওর ম্যাপে লেখা উল্লাপাড়ার পুরাতন বট গাছের পূর্বে গুপ্তধন রাখা আছে। আচ্ছা, আমি মনে করলাম হচ্ছে এইদিক হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে, এদিক পূর্ব দিক। ভাইয়া পূর্ব দিকে সে ঘুরবে, বাট ভাইয়া পূর্ব দিকে কতটুকু যে সে ঘুরবে, ঠিক আছে, মানে ধরো এটুকু পূর্ব দিক, এদিকে পূর্ব দিক, হ্যাঁ, মানে বেশি গেলেও পূর্ব দিক, একদম এখানে খুললে এদিকে পূর্ব দিক, ঠিক আছে, আসলে কত দূরে গিয়ে সে ঘুরবে সেই ইনফরমেশন দেওয়া নাই, ঠিক আছে। তো সমস্যা কি হলো ভাইয়া, তোমার কাছে মান দেওয়া আছে, একটু চিন্তা করে দেখো তো, তোমার কাছে গুপ্তধনের মান দেওয়া আছে, তাই না? তোমার ফ্রেন্ডের কাছে গুপ্তধনের দিক দেওয়া আছে, ঠিক আছে, গুপ্তধনের দিক দেওয়া আছে, বাট তুমিও গুপ্তধন পাইতেছো না, তোর ফ্রেন্ডও গুপ্তধন পাইতেছে না। কেন জানো? গুপ্তধন পাইতে হইলে দুইটা কমপ্লিট ইনফরমেশন দরকার। কি কি জানো? একটা হচ্ছে মান, একটা হচ্ছে মান, এবং আরেকটা হচ্ছে দিক, ঠিক আছে। এই দুইটা কমপ্লিট ইনফরমেশন যখন তুমি একসাথে গেইন করতে পারবা, তখন তুমি গুপ্তধনটা পাবা। আমার কথা বুঝতে পারছো? তো ভেক্টর হচ্ছে এমন একটা রাশি যেটি প্রকাশ করার জন্য মানেরও প্রয়োজন, দিকেরও প্রয়োজন, ঠিক আছে। স্কেলার কি ভাই? স্কেলার হচ্ছে এমন একটা রাশি যেটা প্রকাশ করার জন্য কেবলমাত্র মান হলেই চলে। তাই আপনি অনেক ফাস্ট বলছেন, আমরা কিছু বুঝতে পারিনি, ঠিক আছে। আমি একটু লিখে দেখাই, দেখো। সেটা হচ্ছে স্কেলার রাশি যে সকল রাশি প্রকাশের জন্য কেবল মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। এবং যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলে। তো স্কেলার রাশির একটা উদাহরণ দিতে ভাই, যেমন ধরো ভর, ঠিক আছে, যেমন ধরো ভর। তোমাকে আমি বললাম যে ভাইয়া তোমার ভর কত, তুমি আমাকে বললে যে ভাই আমার ভর হচ্ছে 50 কেজি, 50 কেজি, ঠিক আছে। তো ভাইয়া বাংলাদেশে তোমার ভর 50 কেজি, তুমি যদি আমেরিকা যাও বা তুমি যদি ভারতে যাও, ঠিক আছে, তুমি যদি ভারতে যাও, আমেরিকা যাওয়া তো ভাই অনেক দুঃস্বপ্ন, মানে দুঃস্বপ্ন বলতে হচ্ছে অনেক দূরে। তো আমি মনে করলাম পাশে আসো, ভারতে গেলে কি তোমার ওজন প্রায় 54 কেজি হয়ে যাবে? বলতো। ভারতের মানে ভারতের হচ্ছে তোমার আহ ভৌগোলিক ভাবে হচ্ছে তোমার আয়তন অনেক বড় বাংলাদেশের থেকে, তো ওই জন্য কি তোমার ওজন 54 কেজি হয়ে যাবে? এটা কি পসিবল? হবে না তো, ঠিক আছে। বা তুমি অন্য কোথাও গেলে, অন্য এক জায়গায় গেলে, তখন কি তোমার ওজন ভাই চেঞ্জ হবে, বা সরি ভর কি চেঞ্জ হবে? হবে না তো। তো ভাইয়া তোমার ভর কিন্তু জায়গার উপর বা তোমার দিকের উপর কোনো ডিপেন্ড করতেছে না, যেই দিকে যাও তোমার ভর 50 কেজি মানে হয় 50 কেজি, ঠিক আছে, এর কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। অর্থাৎ ভর প্রকাশ করার জন্য তোমার কোনো প্রকার দিক লাগতেছে না, কেবলমাত্র তুমি একটা মান দিতেছো, মানে আনাফ। অথবা যদি আমি তোমার বলি তোমার উচ্চতা কত, হাইট কত, তুমি আমাকে বললে ভাই আমার হাইট হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে, অনেক বড় হাইট এখনকার যুগে, হ্যাঁ, 5 ফিট 8 ইঞ্চি। তো ভাই আমি যদি তোমাকে যদি বলি যে তোমার এই হাইটটা কি উত্তর দিকে 5 ফিট 8, দক্ষিণ দিকে 6 ফিট, ঠিক আছে, পূর্ব দিকে একটা, এরকম কি মানে মানে এমন ঘটনা ঘটে? তুমি বলবা না, আমার হাইট 5 ফুট 8, যেখানে মানে এই জিনিসটা সব জায়গায় কনস্ট্যান্ট, তাই না? এটা হচ্ছে তোমার স্কেলার রাশি। অর্থাৎ প্রকাশ করার জন্য কোনো প্রকার দিকের প্রয়োজন হচ্ছে না, কেবল মান দিয়ে তোমার কাজ চলতেছে, ঠিক আছে। এখন আসো ভেক্টর রাশি কোনটা। আমি যদি তোমাকে বলি যে বল, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। বল কেমন ভেক্টর রাশি? সাপোজ তুমি হচ্ছে কোনো কিছুর উপরে 5 নিউটন বল প্রয়োগ করছো। সাপোজ তুমি কোনো কিছু বলতে আমি তোমার একটা জিনিস দেখাই, দেখো। সাপোজ হচ্ছে তুমি এখানে ধরো একটা বস্তু আছে, বস্তুর উপরে তুমি 5 নিউটন বল প্রয়োগ করতেছো। তো করতেছো একটা যে কোনো একটা দিকে তো করা লাগবে নাকি? ধরো এই দিকে করতেছো, ঠিক আছে? এই দিক দিয়ে করতেছো, দেখো এই দিক দিয়ে করতেছো, ঠিক আছে? তাহলে বস্তু কোন দিকে যাবে? ভাই তাহলে আমার বস্তু হচ্ছে এদিকে যাবে, ঠিক আছে। এবার দেখো তুমি সেম বল প্রয়োগ করতেছো, বাট তুমি এদিকে করতেছো, ঠিক আছে। তখন কিন্তু তোমার ঘটনা ঘটবে আরেকটা, সেটা হচ্ছে বস্তু যাবে এদিকে, ঠিক আছে। তো তুমি বল প্রয়োগ করতেছো ঠিক আছে,
বল প্রয়োগ করে বস্তুকে আগায় নিতে সেটাও ঠিক আছে, বাট একটা দিকের প্রয়োজন আছে কিন্তু, ঠিক আছে? কারণ কি, যেদিকে বল প্রয়োগ করতেছো বস্তু সরণ সেদিকে উঠতেছে, অর্থাৎ এখানে তোমার মানও লাগতেছে ভাইয়া, বলের একটা মানও লাগতেছে, এবার একটা দিকও লাগতেছে ভাই, বলের একটা দিকও লাগছে। কথা বোঝা গেছে? এবার আসো ভাই আরেকটা এক্সাম্পল দেন, ভাই আরেকটা এক্সাম্পল দেন, আরেকটা এক্সাম্পল দেন। দেখো তুমি কি সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য বোঝো? দেখো সাপোজ আপনাকে আমি বললাম যে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করছেন, ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আপনার ধরেন এন্ডিং পয়েন্ট, ঠিক আছে, এন্ডিং পয়েন্ট, হ্যাঁ, এন্ডিং পয়েন্ট। তো আপনি এমনি এমনি গেছেন, ধরেন এমনি 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 গেছেন, হ্যাঁ, গিয়ে এখানে ধরেন যাত্রা শেষ করছেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার দূরত্ব। আর সরণ কি, সরণ হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে সরল রৈখিক সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ সরণের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে সরল রৈখিক সর্বনিম্ন দূরত্ব। অর্থাৎ আপনি যখন সরণকে প্রকাশ করতেছেন তখন আপনার মানও রয়েছে এখানে, এবং নির্দিষ্ট কিন্তু দিকও রয়েছে, বা দিকও রয়েছে। কথা বুঝতে পারছেন? এটা কি, এটা হচ্ছে সরণ, তাই না? সরণ। তাহলে দেখেন সরণ, আপনার বল, ঠিক আছে, এগুলা কি, এগুলা প্রকাশ করার জন্য কেবল মানে কিন্তু এনাফ না, আপনার মানের জন্য দিকেরও প্রয়োজন। তো এইগুলো হচ্ছে আপনার ভেক্টর রাশি, ঠিক আছে। আমরা এর আগে একটা এক্সাম্পল দেখলাম না, যে হচ্ছে আপনার দুটা ফ্রেন্ড যখন গেছিলেন আপনারা গুপ্তধন পান নাই, কারণ কি জানেন? গুপ্তধনের ইনফরমেশন ছিল এটা হচ্ছে একটা ভেক্টর রাশি ছিল, ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার মানেরও প্রয়োজন ছিল ভাইয়া, মানেরও প্রয়োজন ছিল, দিকেরও প্রয়োজন ছিল, ঠিক আছে। আপনি হচ্ছে একজন নিচ্ছেন শুধু মান, একজন নিচ্ছেন শুধু দিক, ঠিক আছে, এটা দিয়ে তো ভেক্টর রাশি কমপ্লিট হয় নাই। ভেক্টর রাশি কমপ্লিট হতে হলে আমার হচ্ছে মানেরও প্রয়োজন, দিকেরও প্রয়োজন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ভেক্টর রাশি ভাই, যে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে। এখানে হচ্ছে আপনি এক্সাম্পল দেখেন, ধরেন ভর, স্কেলার রাশিতে ভর, তারপর হচ্ছে আপনার আহ স্কেলার রাশিতে হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য, ভর, এগুলো হচ্ছে আপনার স্কেলার রাশি, ঠিক আছে। বা হচ্ছে আপনার এখানে আবার ব্যাপার আছে, আচ্ছা আমি ওগুলা পরে বলছি। আর এইদিকে হচ্ছে সরণ, বল, আবার দুটা লিখে রাখেন। এরপরে যখন পার্থক্য দেখাবো দেন তারপরে এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, তখন সেগুলো দেখাবো, সমস্যা নাই। তোলার জন্য টাইম দিচ্ছি, আপনার হচ্ছে স্ক্রিনশট নেন অথবা ভিডিওটা স্টপ করেন, করে এই অংশটুকু তুলে নেন। 3, 2, 1, টান টানা। হা হা হা, এটা কি ভাই? আচ্ছা দেখেন আমি হচ্ছে আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ আমি একটু দেখে নিই। আচ্ছা এটা হচ্ছে আপনার অ্যাপ্লাই, একটা সেকেন্ড ওয়েট। আচ্ছা ওকে, আমি হচ্ছে স্লাইড যখন সাজাই একটু ভাবছিলাম চেঞ্জ হয়েছে স্লাইড, ঠিক আছে, স্লাইড ঠিক আছে, সমস্যা নেই। আসেন, সেটা হচ্ছে আমরা ভেক্টর রাশি, মানে ভেক্টর রাশিটা কি এটা তো বুঝলাম, যে এমন একটা রাশি যেটাকে প্রকাশ করার জন্য আমার মান এবং দিক উভয়ের প্রয়োজন আছে। আমি মেবি হচ্ছে আমার ইয়ারফোনে কোনো সমস্যা হইতেছে। আচ্ছা, এমন একটা রাশি যেটা প্রকাশ করার জন্য আমার মান এবং দিক উভয়ের প্রয়োজন, এটা হচ্ছে আমার ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা, তো আমার বাস্তবিক জীবনে আসলে ভেক্টর রাশির প্রয়োজনীয়তা কোথায় আসলে, বা ভেক্টর রাশি আমি শিখবো শিখবো কেন, ঠিক আছে, ভেক্টর রাশি আসলে কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, বা ভেক্টর রাশি শিখে আমার লাভটা কোথায়, ঠিক আছে। তো আসেন আর এক্সাম্পল, সেটা হচ্ছে সাপোজ কোন একটা দৌড় প্রতিযোগিতা হইতেছে, ঠিক আছে। তো এখানে 4 জন পার্টিসিপেন্ট আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এটা কি নাম্বার 4, একটা বাচ্চা, ঠিক আছে। তো আমি আপনাকে শর্ত দিলাম এরকম, যে হচ্ছে আপনি এখান থেকে আহ 4 জনের মধ্যে থেকে আপনি হচ্ছে যাইতে হবে, এখান থেকে যাত্রা শুরু করে আপনার ফিনিশিং পয়েন্ট যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, আবার ভিডিও রেকর্ডিং হয়তো কোনো সমস্যা হতে পারে, আমার মাইক্রোফোন বা সেটআপ বা সামথিং, আচ্ছা সমস্যা হলে আমি পরে ঠিক করবো, ঠিক আছে। 1, 2, 3, 4 মানুষ আছে, তো তারা হচ্ছে আপনার দৌড় প্রতিযোগিতা করবে, ঠিক আছে। নিয়ম হচ্ছে একটাই, যে মানে শর্ত হচ্ছে একটাই, যে কে কত কম সময়ে এইখানে পৌঁছতে পারবে, ঠিক আছে। শর্ত একটাই, যে আমি হচ্ছে সবাই একই সাথে যাত্রা শুরু করবে, এবং কে কত কম সময় এখানে পৌঁছাতে পারবে সে হচ্ছে উইন হবে বা জিতবে, ঠিক আছে। তো সবাই হচ্ছে প্রথমে কি করছে, দেখছে যে আমরা তো সবাই বড় বড়, ঠিক আছে, একটা হচ্ছে বাচ্চা, তো সবাই বাচ্চারা নিয়ে টিটকারে মারা শুরু করছে, হ্যাঁ, যে এই বাচ্চা কি করবে, বাচ্চা পারে, আমরা সবাই ধরো বড় বড় মানুষ, হ্যাঁ, বাচ্চা হচ্ছে একা ছোট বাচ্চা, ঠিক আছে। বাট বাচ্চার মাথায় না অনেক বেশি বুদ্ধি, ঠিক আছে, বাচ্চার মাথায় অনেক বেশি বুদ্ধি। তো ভাই কেন, এটা কেন বলতেছেন? আচ্ছা দেখেন, আপনার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার মানুষ হচ্ছে যাত্রা শুরু করছে, একই সাথে বাঁশি বাজতেছে। তো বাঁশি বাজার পরে সবাই মোটামুটি এখান থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে। সবাই মোটামুটি না, মানে তিনজন, প্রথম 3 জন, 1 নাম্বার, 2 নাম্বার,
হ্যাঁ 2 নাম্বার এবং ধরেন 3 নাম্বার এখান থেকে যাতে শুরু করছে, ঠিক আছে 3 নাম্বার যাতে শুরু করছে। আচ্ছা, শুরু করার পরে তো নর্মালি তারা কি করছে যে হচ্ছে আপনার ধরেন আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই, তারা হচ্ছে এই দিকে গেছে, এই দিকে গেছে। আচ্ছা, আমি যদি একটু এটা যদি বোল্ড করে দিতাম, একটা সেকেন্ড একটা সেকেন্ড, এরা হচ্ছে আপনার এই দিকে গেছে, এই দিকে গেছে, ঠিক আছে। আবার হচ্ছে কি করছে যে হচ্ছে এদিকে গেছে জেতার জন্য, তাই না? আপনার তো আগে পৌঁছাইতে হবে, আগে তো এনিহাও আগে আপনার মানে কম সময়ে পৌঁছাইতে হবে। তো তিনজনই কাজ করছে, বাট বাচ্চারা চিন্তা করে দেখতেছে, আচ্ছা আমি যদি এই পথ ফলো না করে, আমার তো শর্ত দিছি একটা যে আমার আগে পৌঁছাইতে হবে, আমি কোন পথে যাব এই শর্ত তো দেয় নাই যে তার মানে এই যে পথটা দেওয়া আছে এই পথে যাওয়া লাগবে, আমি আমার মতো গেলেই হইলো, গিয়ে আগে পৌঁছাতে পারলেই হইলো, ঠিক আছে। তো বাচ্চা যেটা করছে সুন্দর করে আপনার হচ্ছে এইখান থেকে যাতে শুরু করছে সবার সাথে, বাট সে গেছে হচ্ছে এই পথে, এই পথে, এই পথে, এই পথে। তো একটা কথা বলেন তো, যে কে বেশি পথ অতিক্রম করছে, বাচ্চা নাকি ওই 3টা মানুষ? অবশ্যই ওই 3টা মানুষ। কেন জানেন? দেখেন, আপনি যদি এই জিনিসটাকে একটা সমকোণী ত্রিভুজের সাথে কম্পেয়ার করেন, অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ কম্পেয়ার করেন, তাহলে দেখেন এইটা হচ্ছে আপনার ভূমি, এটা হচ্ছে আপনার লম্ব, সমস্যা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার অতিভুজ, তাই না? আচ্ছা, তো নর্মালি কি হয় জানেন? নর্মালি আপনার যখন ভূমি আর মানে নর্মাল মানুষ কি করছে দেখেন, এই বাহুটাও গেছে, এই বাহুটাও গেছে, দুটো যোগফল গেছে, কিন্তু আপনার বাচ্চাটা কি করছে, বাচ্চাটা সরাসরি এখান থেকে এখানে গেছে, ঠিক আছে। তো অতিভুজ নর্মালি সমকোণী ত্রিভুজের বড় হয়, ঠিক আছে, সমস্যা নেই, সমকোণী ত্রিভুজ অতিভুজ বড় হয়, বাট দুইটা বাহুর যোগফল দুইটা বাহুর থেকে অবশ্যই কি হবে, বড় হবে, তাই না? তো এই দুইটা বাহুর যোগফল অবশ্যই আপনার অতিভুজের থেকে কি হবে, বড় হবে, ঠিক আছে। তো পদ যখন বেশি তখন সময় নিশ্চয়ই বেশি লাগবে কার, এই 3টা মানুষের। আর পথ যখন কম তখন বাচ্চার সময় কিন্তু কম লাগবে, বাচ্চা তো গেছে এই পথে, বাচ্চা তো গেছে এই পথে, ঠিক আছে, বাচ্চার সময় কিন্তু কম লাগবে। তো হ্যাঁ, চমৎকার একটা ঘটনা ঘটছে দেখেন, আপনার বলছে যে এখান থেকে যাতে শুরু করে এখানে যাওয়া লাগবে, ঠিক আছে, যাতে শুরু করে এখানে যাওয়া লাগবে, শর্ত দিচ্ছে একটা, যে কে কত কম সময় যাইতে পারে, একসাথে যাত্রা শুরু করব, কে কত কম সময় যাইতে পারে। বাচ্চার ভুলটা কোথায় যায়? বাচ্চা দেখছে যে আমার রাস্তা এদিক দিয়ে গেলে আমার বেশি সময় লাগবে, রাস্তা বেশি, আমি এদিক দিয়ে গেছি, সুন্দর করে আমি এদিক দিয়ে গেছি, সমস্যা তো নাই, ঠিক আছে। তো এই যে কাজটা বাচ্চা করলো, বাচ্চা হচ্ছে ভেক্টরকে অ্যাপ্লাই করলো, ঠিক আছে, বাচ্চা ভেক্টর অ্যাপ্লাই করলো। যখন আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র দেখবো তখন আমরা দেখবো যে যখন আহ দুইটা ভেক্টর একটা ত্রিভুজের দুইটা বাহুকে নির্দেশ করে এবং একই ক্রমে নির্দেশ করে, তখন লব্ধি ভেক্টর তার তৃতীয় বাহু দ্বারা বিভুজ ক্রমে নির্দেশ করবে। যাই হোক, যখন আমরা লব্ধির অঙ্কগুলো দেখবো বা লব্ধির সূত্র দেখবো তখন এই জিনিসটা আমরা বুঝবো। বাট বাচ্চা যেটা করছে সে কিন্তু ভেক্টরকে অ্যাপ্লাই করছে বাস্তবিক জীবনে, ঠিক আছে। তো মাঝে মাঝে জেতার জন্য শুধুমাত্র শারীরিক জোর থাকলেই হয় না, বুদ্ধিও থাকা লাগে, ঠিক আছে। কথাটা যেটা আমি এভাবে বলি যে শুধুমাত্র আহ মান নিয়ে চিন্তা করলে হয় না, মান নিয়ে চিন্তা করলে হয় না, আমরা তার সাথে সাথে দিক নিয়েও চিন্তা করতে হয়, দিক নিয়েও চিন্তা করতে হয় জীবনে জিততে গেলে। আমি খুব ভুল বলবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভেক্টর একটা অ্যাপ্লাই, ঠিক আছে, যে আমি মান নিয়েও চিন্তা করতেছি, দিক নিয়েও চিন্তা করতেছি। আচ্ছা, চলেন আরেকটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে ধরেন এখানে আপনি দাঁড়ায় আছেন, এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। তো আপনি আপনার একটা বন্ধু দাঁড়ায় আছেন, তো আপনার বন্ধু আপনারা বলতেছে, বন্ধু চলো আমরা একটা কম্পিটিশন করি, আমরা একটা কম্পিটিশন করি, ঠিক আছে। কিসের কম্পিটিশন ভাইয়া? কম্পিটিশন হচ্ছে এরকম যে আমরা এই নদী, মানে নদী বয়ে চলতেছে, এই নদীর 1 কিলোমিটার সাঁতরাবো, 1 কিলোমিটার সাঁতরাবো, কিন্তু কে কত কম সময় সাঁতরাইতে পারি এটা দেখবো আমরা, ঠিক আছে, কে কত কম সময় সাঁতরাইতে পারি এটা দেখবো। তো আপনার মাথায় যেহেতু অনেক বেশি বুদ্ধি, ঠিক আছে, আপনি বললেন আচ্ছা ঠিক আছে, বাট তুই আগে যা, ঠিক আছে, তুই আগে যা। তো আপনার ফ্রেন্ড ফ্রেন্ড হচ্ছে ভেক্টর সম্পর্কে খুব বেশি আইডিয়া নাই, ঠিক আছে, বা বাস্তবিক জীবন সম্পর্কে তার খুব বেশি মানে বাস্তবিক জীবনে ভেক্টর কিভাবে অ্যাপ্লাই করা যায় সে সম্পর্কে আইডিয়া নাই। দেখেন, স্রোত কিন্তু ভাইয়া চলতেছে কোন দিকে জানেন? স্রোতটা চলতেছে হচ্ছে, আমি যদি আপনাকে একটু দেখাই, স্রোতটা চলতেছে হচ্ছে এই দিকে, এই দিকে স্রোত চলতেছে, ঠিক আছে। আপনার ফ্রেন্ডের মাথায় একটু বুদ্ধি কম, তো সে কি করছে, এখান থেকে ধরেন সাঁতরানো শুরু করছে, ঠিক আছে, এখান থেকে সাঁতরানো শুরু করছে, হ্যাঁ। তো সে হচ্ছে এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে, হ্যাঁ, স্রোত যাচ্ছে বিপরীত দিকে, আসতেছে হচ্ছে এই দিক দিয়ে, ঠিক আছে। সে কিন্তু 1 কিলোমিটার পথ আসছে, তার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তার সময় লাগছে 1 কিলোমিটার পর আসতে প্রায় ধরেন আপনার, ধরলাম আর কি যে 30 মিনিট, ঠিক আছে, প্রায় আধা ঘন্টা ধরে, মানে সরি হাফ ঘন্টা ধরে সে হচ্ছে 1 কিলোমিটার পথ আসছে, ঠিক আছে। তো আপনি মনে মনে হাসতেছেন, ঠিক আছে, যে এই বুদ্ধি নিয়ে তুই আমার সাথে কম্পিটিশন করতে আসছিস, হ্যাঁ।
তো এখন আপনার ফ্রেন্ডের কাজ শেষ, এখন সে বললো ভাই আমার তো 30 মিনিট লাগলো, এখন তুই দেখি কত কম সময়ে পারিস বা কত মানে আমার থেকে কম সময়ে পারিস কি। তো আপনি যেহেতু ভেক্টর সম্পর্কে খুব ভালো আপনার আইডিয়া আছে, আপনি কি করছেন, আপনি আপনি হচ্ছে যাত্রা শুরু করছেন, সমস্যা নাই, আপনি এদিক থেকে যাত্রা শুরু করছেন, এদিক থেকে যাত্রা শুরু করছেন, ঠিক আছে। আপনিও গেছেন 1 কিলোমিটার, কিন্তু যেদিকে স্রোত যাচ্ছে আপনি সেদিক দিয়ে গেছেন, ঠিক আছে। তো কি কমন সেন্স থেকে একটা কথা বলেন তো, স্রোত যাচ্ছে সেদিকে আপনিও যাইতেছেন, তাহলে কি বলেন তো, আপনার বেগটা অনেক বেশি হবে না? আপনার বেগটা অনেক বেশি হবে না, কারণ কি স্রোত আপনাকে তো হেল্প করবে, স্রোত যাইতেছে, আপনিও সেদিকে যাইতেছেন, ঠিক আছে। সাপোজ হচ্ছে, ধরুন হচ্ছে কি কি বলবো, সাপোজ হচ্ছে আপনার আহ একটা ভ্যান আছে, হ্যাঁ ভ্যান আছে, আপনি হচ্ছে বাইকে করে যাইতেছেন, ভ্যানটাকে ঠেলতেছেন, ঠিক আছে। তার মানে কি ভ্যান নিজের গতিতে যাইতেছে, আপনি পিছন থেকে ঠেলতেছেন, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এরকম, যে হচ্ছে আপনি যাইতেছেন, স্রোত ঠেলতেছে একই তো দিকে, একই দিকে, আপনার সময় কি লাগবে, সময় কম লাগবে। আপনি 1 কিলোমিটার যাবেন ভাইয়া, আপনিও 1 কিলোমিটারই যাবেন, আপনার সময় লাগতেছে মাত্র 10 মিনিট, ঠিক আছে, মাত্র 10 মিনিট। তো ভাই এটা কি হলো, এটা কি হলো ভাই, এটা কি হলো, এটা হলো হচ্ছে এরকম, যে আপনি ভেক্টর সম্পর্কে আপনার আইডিয়া আছে, বা বাস্তবিক জীবনের ভেক্টর প্রয়োগ সম্পর্কে আপনার আইডিয়া আছে, আপনার ফ্রেন্ডের এই আইডিয়াটা নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে ভেক্টরের একটা প্রয়োগ, ঠিক আছে। ঠিক এইভাবে কিন্তু কম্পিটিশন থেকে আপনি আপনার ফ্রেন্ড ছিটকায় গেল, কারণ কি, কারণ তার মান সম্পর্কে টুকটাক আইডিয়া থাকলেও, মান সম্পর্কে টুকটাক আইডিয়া থাকলেও দিক সম্পর্কে কোনো আইডিয়া নাই, যে কোন দিকে আমি গেলে আমার সুবিধা পাবো বেশি, ঠিক আছে। তো এটা হচ্ছে ভেক্টর একটা অ্যাপ্লাই। তো আসেন লাস্ট একটা অ্যাপ্লাই দেখি, সেটা হচ্ছে আপনারা যখন মানে ফুটবল খেলা দেখছেন, নর্মালি বাংলাদেশে তো ফুটবল খেলা, আহ, আমরা যদিও ক্রিকেটে অনেক বেশি এগিয়েছি, বাট ফুটবল খেলা বাঙালি হিসাবে সবারই দেখা উচিত, বা অ্যাটলাস্ট নিয়ম কানুন গুলো জানা উচিত, তাই না? তো ধরেন আপনারা হচ্ছে পা গোলকি দেখছেন, অর্থাৎ পা গোলকি বলতে মানে বল হাত দিয়ে টাচ করা যাবে না, ঠিক আছে। তো পা গোলকিতে আপনার গোলকির যে বাটটা, সেটা অনেক ছোট থাকে, বাটটা অনেক ছোট থাকে। আমরা যখন হ্যান্ড গোলকি দেখি বা হাত গোলকি দেখি, হ্যান্ড কিপার দেখি, তখন হচ্ছে আপনার বাটটা অনেক বড় থাকে এবং বলটাকে হাত দিয়ে টাচ করা যায়। এবার যখন পা গোলকি থাকে, তখন হচ্ছে আপনার বলটাকে হাত দিয়ে টাচ করা যায় না, বাটটা ছোট থাকে। তো ফাউল হইলে বা পেনাল্টি দিতে হইলে পা গোলকিতে কি করা হয় জানেন? যদি ফাউল হয় অথবা আপনার পেনাল্টি দিতে হয়, তখন পা গোলকিতে একদম ধরেন মানে বারটা যেহেতু ছোট, কথা বুঝেন, বারটা যেহেতু ছোট, তো একদম মাঝমাঠ থেকে মানে মাঝমাঠে বলটা রাখা হয় যেখানে দাগ আছে, তো ওইখান থেকে একটা মানুষ কিক করে, একটা মানুষ কি করে, কিক করে, গোলকি দিকে কিক করে, কোনো গোলকি থাকে না। যদি বলটা গড়িয়ে 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 আপনার হচ্ছে বলের বাইরের মধ্যে ঢুকে, তাহলে গোল হয়, না ঢুকলে গোল হয় না, ঠিক আছে। তো ভাইয়া মানে মানুষ থাকে না, তো গোল তো হবেই, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। বাট আপনারা যারা ফুটবল খেলা করছেন বা দেখছেন পাগল কি খেলা, তারা জানেন যে বারটা যথেষ্ট পরিমাণ ছোট থাকে, তো অনেক সময় কিন্তু বল যায় না। বা ভাইয়া আপনি কি কখনো মানে বল দিছেন বারের মধ্যে, ভাই আমি তো ফুটবল খেলতে তো ভালো পারি না, বাট ট্রাই করলে হয়তো বা যাইতেও পারি, যেহেতু আমি ভেক্টর বুঝি, ঠিক আছে। আচ্ছা, তো আসেন, এটা হচ্ছে আহ আপনার পেনাল্টি হইতেছে, তো আপনি এবং আপনার মানে আপনাদের টিম এবং অপোনেন্ট টিম একটা একটা করে পেনাল্টি পাইছে, ঠিক আছে। তো আপনার অপোনেন্ট টিম পেনাল্টি মারছে, পেনাল্টিতে মানে বলটা শুট আউট করছে, কোনো গোলকি তো নেই, ঠিক আছে, সুন্দর করে মারছে বলটা। বাট আনফরচুনেটলি আপনি দেখতে দেখতে পেলেন যে বলটা সুন্দর করে যাইতে 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 একটু একটু বেঁকে গেল, বেঁকে দিকে চলে গেল, মানে বলটা কিন্তু বাইরের মধ্যে ঢুকে নাই, ঠিক আছে। তো এই তো মাথায় হাত, হাই হাই, কি হইছে, আমি তো সুন্দর করে বলটা মারলাম, বলটা গেল না কেন, বুঝলাম না। তো এরপরে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আপনার দল থেকে, আপনি মনে মনে হাসছেন, কারণ কি? আপনি কিন্তু জানেন ঘটনা কি ঘটছে, ঠিক আছে, মানে আগের বারের প্লেয়ার কেন মারতে পারে নাই আপনার বলটা জানেন, ঠিক আছে। তাদের মনে মনে হাসছেন। তো আপনার যখন শর্ট মারার সুযোগ আসছে, আপনি কি করছেন জানেন? আপনি হচ্ছে সোজা বলটাকে না মেরে একটু বাঁকা করে মারছেন, বাঁকা করে মারছেন, ঠিক আছে। খুব বেশি বাঁকাও না, বাট বেশ ভালো বাঁকা করে মারছেন, ঠিক আছে। তো দেখা গেল আপনার বলটা কি হয়েছে জানেন? আপনার বলটা একদম যে বারের মধ্যে ঢুকছে, ঠিক আছে। এখন চিন্তা করলেন, মানে এখন সাধারণ জনতা চিন্তা করতেছে, ভাই ও তো মারলো সুজা, মানে আগে আগে যে প্লেয়ার, ঠিক আছে, মারলো সুজা, বাট ওর গেল কিরকম, ওর গেল হচ্ছে বাঁকা, ওর গেল হচ্ছে বাঁকা, হালকা একটু বেঁকে গেছে, ঠিক আছে। আপনি মারছেন বাঁকা, আপনার হয়ে গেছে সোজা, ঠিক আছে। তো এই জিনিসটা ভাই বুঝলাম না, ঠিক আছে। তো তখন একটু 5 মিনিট পেছনে যাই আমরা, মানে যখন আপনি হচ্ছে এই যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করছিলেন, আপনি কি চিন্তা করছেন এটা একটু আমরা আলোচনা করি। দেখেন, আপনি চিন্তা করতেছেন যে মাঠে তো যথেষ্ট পরিমাণে বাতাস হইতেছে,
বাতাসটা যথেষ্ট পরিমাণে বাতাস হইতেছে, বাতাসটা হইতেছে এই অ্যাঙ্গেলে, ঠিক আছে, এই দিক দিয়ে বাতাস হইতেছে। তো আপনি যদি সোজাসুজি বল মারেন, ঠিক আছে, আপনি যদি সোজাসুজি হচ্ছে বলটা মারেন এইভাবে, আমি যদি বলি আপনি যদি সোজাসুজি বলটা হচ্ছে মারেন এইভাবে, তাহলে কি করবে, বাতাসটা এসে আপনার বলটাকে বাধা দিবে, ঠিক আছে, মানে বলটার দিকটা ঘুরিয়ে দিবে, বলটাকে দিকটা ঘুরিয়ে দিবে, এবং ফাইনালি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে বলটা একটু বেঁকে যাবে, বলটা একটু বেঁকে যাবে, একটু বেঁকে যাবে, ঠিক আছে। তো আপনি এই জিনিসটা জানার পরে যখন শটটা মারতে গেছেন তখন আপনি বাঁকা করে মারছেন, ঠিক আছে। এখন দেখেন বাতাস হচ্ছে আপনি মারছেন বাঁকা করে, বাতাস এদিক দিয়ে আসছে, ঠিক আছে, বাতাস কিন্তু আপনার বলটার গতি খানিকটা বাঁকা করে দিয়েছে, বাট আপনি তো মারছেনই বাঁকা করে, আপনি তো মারছেনই বাঁকা করে, ঠিক আছে। এখন বাতাস যখন বাঁকা করছে তখন আপনার বলটা আলটিমেটলি সোজা হয়ে গেছে মারাটা, আপনি যখন মানে আপনি মারছেন বাঁকা, বাতাস আসছে এদিক দিয়ে, বাতাস এসে আপনার বলটাকে সোজা করে দিচ্ছে, ঠিক আছে। মানে বাস্তবে কেমন হয়, খুব রেয়ার কেসে, বাট হয়, অনেক জোরে বাতাস হলে হয়, ঠিক আছে। তো ভাই এইখানে কি হলো ভাই, এখানে কিন্তু আপনার ভেক্টরকে অ্যাপ্লাই হলো, ভেক্টর অ্যাপ্লাই হলো, ঠিক আছে। আপনি কিন্তু সোজা মারলে, অর্থাৎ শুধুমাত্র যদি আপনি দিকটা চিন্তা না করে যেদিকে বার আছে সোজাসুজি ওইদিকে মারলে গোলটা কিন্তু হইতো না, আগের প্লেয়ারের মতো কিন্তু মিস করতেন। আর আপনি কি করছেন, আপনি যেটা করছেন একটু বাঁকা করে মারছেন, ঠিক আছে, বাঁকা করে মারার ফলে কি হয়েছে, বলটা কিন্তু মিস হয় নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে ভেক্টরের একটা অ্যাপ্লাই, একটা প্রয়োগ, ঠিক আছে। তো যখন আমি হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশিতে দেখবো, আচ্ছা একটু চেঞ্জ হয়েছে হালকা পাতলা, আচ্ছা আমি যদি একটু স্কেলার রাশিতে দেখি, স্কেলার রাশিতে আমার কেবলমাত্র আছে এটা হচ্ছে স্কেলারটা ভেক্টরের স্কেলারে যাবে। আচ্ছা আমি আপনাকে বলি, আপনি যখন নোট করবেন তখন এটা হচ্ছে এদিকে রাখবেন, এটা হচ্ছে এদিকে রাখবেন, মানে শুরুতে হচ্ছে স্কেলার লিখবেন, এটা হচ্ছে ভেক্টর লিখবেন, ঠিক আছে। আচ্ছা আমি যদি একটু আহ আচ্ছা আমি একটু কেটে দিই, হ্যাঁ কেটে ঠিক করি, কারণ হচ্ছে এখানে যখন নোট করার সময় এটা হবে স্কেলার, ঠিক আছে, স্কেলার, 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 আচ্ছা। আর এটা হবে হচ্ছে আপনার কি বলেন তো, ভেক্টর, ঠিক আছে, এটা হবে ভেক্টর, ভেক্টর। আসেন এটা হচ্ছে স্কেলার রাশিতে কেবলমাত্র কি আছে বলেন তো, কেবলমাত্র মান আছে, ঠিক আছে, আপনার মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না। আর ভেক্টর রাশিতে আপনার মান আছে, হুম, মান আছে, ভেক্টর রাশিতে আপনার দিকও রয়েছে, আপনার দিকেরও প্রয়োজন হয়, দিকেরও প্রয়োজন হয়, ঠিক আছে। এবং চমৎকার আরেকটা বিষয় হচ্ছে ভেক্টর রাশি ভেক্টরের যোজন সূত্র মেনে চলে, কি বললাম, ভেক্টরের, একটা সেকেন্ড আমি বলতেছি, ভেক্টরের, ভেক্টরের যোজন সূত্র মানে, যোজন সূত্র, যোজন মানে কি, যোজন মানে যোগ, যোজন সূত্র মানে, ঠিক আছে। তো ভাইয়া এই পয়েন্টটা কেন ভাইয়া, যে আমার স্কেলার রাশি আমি বুঝলাম যে যার মান আছে, ভেক্টর রাশি আমি বুঝলাম যার মান আছে দিকও আছে, তো ভাইয়া ভেক্টর রাশি হচ্ছে ভেক্টরের যোজন সূত্র মানে এরকম কেন ভাইয়া, এমন রাশিও কিন্তু পৃথিবীতে পসিবল যার হচ্ছে মানও আছে দিকও আছে কিন্তু সেটা ভেক্টর রাশি নয়। হুম, এমন রাশি কিন্তু রয়েছে যার মানও আছে দিকও আছে কিন্তু সেটা ভেক্টর রাশি নয়, কারণ হচ্ছে সেইটা ভেক্টরের যোজন সূত্র মানে না। ভাইয়া ভেক্টরের যোজন সূত্র কি ভাইয়া, ভেক্টরের যোজন সূত্র কি, এই সম্পর্কে আপনারা খুব সম্ভবত এর পরের লেকচারে না হলেও তারপরের লেকচারে পাবেন, এবং ভেক্টর যতগুলো ম্যাথ রয়েছে ম্যাক্সিমাম ভেক্টরের যোজন সূত্র দিয়ে করা, সামান্তরিকের যে লব্ধি সূত্র নির্ণয় করা সূত্র সেই সূত্র দিয়ে করা, ঠিক আছে। তো এটা আপনারা পাবেন ইনশাআল্লাহ, সমস্যা হবে না। আচ্ছা আমার মাইক্রোফোনে হালকা পাতলা সমস্যা করতেছে বলে মনে হইতেছে, নতুন মাইক্রোফোন কিনা ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা আসেন, যেটা হচ্ছে ভেক্টরের যোজন সূত্র মানে, তো ভাই আপনি যে বললেন যে এমন কিছু রাশি আছে যে রাশিগুলো হচ্ছে আপনার মানও আছে দিকও আছে কিন্তু হচ্ছে আপনার ভেক্টর রাশি না, হুম, এমন রাশি একটা উদাহরণ দেন তো। যেমন ধরেন বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে, কি বললাম, বিদ্যুৎ প্রবাহ, আমি একটুখানি যদি দেখাই, একটা সেকেন্ড দাঁড়ান, সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। ভাইয়া কি বলতেছেন এগুলা, বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ, প্রবাহ। তো ভাইয়া এটা কিরকম ভাইয়া, বিদ্যুৎ প্রবাহ মানও আছে দিকও আছে, দেখেন আপনার সাপোজ হচ্ছে একটা তার আছে, হ্যাঁ এদিকে একটা তার আছে, আচ্ছা কালার এমন কালার হয়েছে, বিদ্যুতের কালার হয়েছে না, আচ্ছা এদিকে একটা তার আছে, এদিকে একটা তার আছে, হুম, আসছে, আর ধরেন হচ্ছে আপনার এদিক দিয়ে একটা তার গেছে, ঠিক আছে, এদিক দিয়ে একটা তার গেছে। তো যখন তড়িৎ প্রবাহ হয় তখন সাপোজ হচ্ছে এদিক দিয়ে আসছে হচ্ছে আপনার 3 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, এদিক দিয়ে আসছে হচ্ছে আপনার 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে যদি 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার এদিক দিয়ে আসে, অবশ্যই এখানে দুটা মিলিত হবে, হয়ে হচ্ছে এদিক দিয়ে 7 অ্যাম্পিয়ার বেরোয় যাবে, ঠিক আছে, 7 অ্যাম্পিয়ার বেরোয় যাবে, তো ভাই এটা তো নর্মাল সূত্র, 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার হবে হচ্ছে 7 অ্যাম্পিয়ার, তো এটা ভেক্টর কেন নয় ভাইয়া,
যখন ভেক্টরের যোজন শিখবো আমরা, তখন দেখবো যে যখন ভেক্টর মাঝখান থেকে কোনো একটা অ্যাঙ্গেল সৃষ্টি করে দুটো ভেক্টর রাশি, তখন হচ্ছে তার লব্ধি ভেক্টরটা মানে যেটা নতুন ভেক্টর তৈরি হবে এটা তার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, মানের উপর ডিপেন্ড করে প্লাস অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সিম্পলি যোগ হবে সবসময় এরকমটা হবে না, সিম্পলি যোগ হবে শুধুমাত্র সরলরেখা বরাবর থাকার সময়। আচ্ছা, তো এই কথাগুলো বললে একটু মাথার উপর দিয়ে যাইতে পারে। তো এটা হচ্ছে আপনার এর পরের লেকচারের বা পরের লেকচারে 3 নাম্বার লেকচারে এই নিয়ে আলোচনা করা হয় বিস্তারিত। জাস্ট মনে রাখেন যে মানও আছে দিকও আছে, কিন্তু ভেক্টর রাশি নয়, এটা পসিবল। ঠিক আছে, তো এটা হচ্ছে কিরকম আমি আপনাকে বলি। দেখেন, আমরা যখন ছোটবেলায় আমরা তো দেখতাম না, আমাদের হচ্ছে মা যখন জি বাংলা বা স্টার জলসাতে সিরিয়াল দেখতো, ঠিক আছে, তখন কি হতো, লেখা থাকতো যে বিরতির পর, বিরতির পর দিয়ে একটা হচ্ছে আপনার এরকম একটা মানে হচ্ছে ছোট একটা অংশ থাকতো, নিচে লিখতো বিরতির পরে, আর হচ্ছে চার সাইডে একটা ফ্রেম থাকতো। বা আবার এরকম লিখতো যে আগামী পর্বে, হ্যাঁ আগামী পর্বে কি দেখাবে সেটাও লিখে দিত। ঠিক আছে, তো আবার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার এটা হচ্ছে আগামী আগামী পর্বে, 2 নাম্বার না 3 নাম্বার লেকচারে আগামীর আগামী পর্বে এই জিনিসটা দেখতে পারবেন। ঠিক আছে, যে মানও আছে দিকও আছে, বাট ভেক্টর রাশি নয়। তো সিরিয়ালের মেন যে পার্টটা, সেই পার্টটাই দেখতাম আগামী পর্বে দিত, মানে আকর্ষণীয় যে পার্টটা। এবং আর একটা জিনিস ছিল যে হচ্ছে আপনার রবিবারে সাপ্তাহিক ছুটি থাকতো, অফ থাকতো সিরিয়াল। তো শনিবারে, শনিবার কি রবিবার, হ্যাঁ শনিবারে রাতে ইন্টারেস্টিং একটা পর্যায়ে গিয়ে পর্বটা শেষ করতো, রবিবারে অফ, দেন সোমবারে আবার শুরু হতো সেখান থেকে। ঠিক আছে, আর ব্যাপারটা হচ্ছে এরকম যে মাঝখানের একটা লেকচার আছে, তারপরে হচ্ছে এটা অ্যান্সার দিবে। ঠিক আছে, তো আসেন যে আমার স্কেলার রাশিতে শুধুমাত্র মানের প্রয়োজন, ভেক্টর সহিত হইলে মান প্রয়োজন, দিক প্রয়োজন এবং ভেক্টরের যোজন সূত্র মানার প্রয়োজন। ভেক্টরের যোজন সূত্র মানার প্রয়োজন, বা মানও আছে দিকও আছে, বাট ভেক্টর নয়, এমন এক্সাম্পলও কিন্তু ভাই সম্ভব, পসিবল। আমরা যেটা দেখলাম বিদ্যুৎ প্রবাহ। আরো একটা এক্সাম্পল দেন ভাই, যেরকম আপনার হচ্ছে চাপ, চাপ, ঠিক আছে, মানও আছে দিকও আছে ভাই, এক যে কোনো দিকে চাপ প্রয়োগ করতেছে, চাপ ইকুয়ালস কি বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, যে কোনো একদিকে বল দিতেছে। ঠিক আছে, তো এটা তো আমার ভেক্টর হওয়ার কথা, মানও আছে দিকও আছে, বাট এটা হচ্ছে আমার স্কেলার রাশি। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই আগামী পর্বে, সেই আগামী পর্বে আসেন। এটা হচ্ছে ভেক্টর রাশি প্রকাশের নিয়ম, বা আসলে আমি ভেক্টর রাশিটাকে কেমনে প্রকাশ করবো। ঠিক আছে, তো ভেক্টর রাশি প্রকাশ করবো আমি একটা অ্যারো দিয়ে। কি করে ভাইয়া, একটা অ্যারো চিহ্ন দিয়ে, অ্যারো চিহ্ন দিয়ে। ঠিক আছে, তো এই অ্যারো চিহ্নর কয়েকটা বৈশিষ্ট্য আছে বা কয়েকটা জিনিস আছে, আমি বলে দিই। সেটা হচ্ছে আপনার মাথার দিকের যে অংশটা আছে এটাকে বলা হয় হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বা হেড, বা হচ্ছে আপনার ইংলিশে বলা হচ্ছে হেড, 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 হ্যাঁ, বা মাথা, মাথা। আর যেটা হচ্ছে মানে শুরুর দিকে যে বিন্দুটা মানে তীর চিহ্ন মতো, সেটা হচ্ছে শীর্ষবিন্দু। আর একদম আগে যেটা মানে যেখান থেকে আপনার শুরু হয়েছে ভেক্টরটা, যেখান থেকে শুরু হয়েছে যে পয়েন্ট থেকে বা বিন্দু থেকে, এটা হচ্ছে আপনার আদি বিন্দু। ঠিক আছে, আদি বিন্দু বলে, আদি বিন্দু। ঠিক আছে, আদি বিন্দু। এটা আর একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে পাদবিন্দু। ঠিক আছে, আদি বিন্দু বা হচ্ছে আপনার পাদবিন্দু, পাদবিন্দু। তো ভাইয়া এইটাকে আপনার টেইলও বলে। ঠিক আছে, টেইলও বলে, হ্যাঁ টেইলও বলে। ঠিক আছে, তো ভাই হেড টেল, হ্যাঁ যেমন আপনার হচ্ছে কোনো একটা কিছুর মাথা, এটা হচ্ছে লেজ। ঠিক আছে, লেজ। তো ভাই এরকম লেজ না, এটা হচ্ছে পাদবিন্দু, পাদবিন্দু, এটা বিন্দু হবে, সরি পাদবিন্দু বা টেল। ঠিক আছে, অর্থাৎ উপরে হচ্ছে আপনার হেড, একদম শীর্ষের দিকে থাকে শীর্ষবিন্দু বা হেড, এবং নিচের দিকে থাকে আদিবিন্দু, বা শুরু হয় হচ্ছে আদিবিন্দু দিয়ে, শেষ হচ্ছে শীর্ষবিন্দুতে। আমার মনে রাখেন এটা এখানে কিন্তু শুরু হয় না, শুরু হয় হচ্ছে আপনার আদিবিন্দু থেকে এবং কোনো একদিকে গিয়ে শীর্ষবিন্দু হয়। ঠিক আছে, আচ্ছা, তো ভাইয়া আদিবিন্দু শীর্ষবিন্দুর এই কাহিনী আমরা বুঝলাম যে ভাইয়া কোন আমার হচ্ছে একটা অ্যারো দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি একটু ভুল করলাম? আচ্ছা, আমি যদি আই এম সরি, আপনার হচ্ছে তোলার জন্য টাইম ছিল, টাইম দিই নাই, মুছে ফেলছি। তো আপনি একটু কাইন্ডলি একটু মানে ভিডিওটা পিছনের দিকে টেনে একটু তুলে নিন। ঠিক আছে, আচ্ছা, তো আদিবিন্দু শীর্ষবিন্দু ভাই বুঝলাম। তো এই যে অ্যারো, এই অ্যারোর এই অংশটুকু, এই অংশটুকু অর্থাৎ আমার ওই মানে উপর একদম সামনের অংশটুকু বাদে যে অংশটুকু লেন্থ, যেটুকু দৈর্ঘ্য রয়েছে, হ্যাঁ মানে এই যে অংশটুকু রয়েছে, এইটা আমার মান প্রকাশ করে। কোন একটা ভেক্টরের, দেখেন একটা ভেক্টরে কিন্তু ভাইয়া মানও থাকবে ভাইয়া, দিকও থাকবে, অবশ্যই মান থাকবে দিক থাকবে। তো এই অংশটুকু আমার মান প্রকাশ করে, আর মাথার দিকের এই অংশটুকু আমার দিক প্রকাশ করে, দিক প্রকাশ করে, হ্যাঁ কোন দিকে রয়েছে সেটা প্রকাশ করে। ঠিক আছে, তো যদি আমি আপনাকে দুটো ভেক্টর দিই, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে, এটা মানে আপনি কি বুঝতেছেন ভাইয়া, দুটো আমার ভেক্টর রাশি, দুটো আমার ভেক্টর রাশি। ঠিক আছে, বাট এইটা হচ্ছে আমার
মানে এটার দিক হচ্ছে এদিক বরাবর আর এটার দিক হচ্ছে এই দিক বরাবর, কিন্তু এই এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে হচ্ছে আমার কি বলেন তো, এ ভেক্টর ইজ গ্রেটার দেন বি ভেক্টর, ঠিক আছে, বি ভেক্টর। তো হচ্ছে আমার ভেক্টর রাশি যখন লিখি তখন হচ্ছে মাথায় একটা অ্যারো দিয়ে, আজ আমি এটা বলতেছি, সমস্যা নেই। এ ভেক্টর ইজ গ্রেটার দেন বি ভেক্টর। এটা কেন ভাইয়া, এ কেন বড় ভাইয়া, এ কেন বড়? এ বড় হচ্ছে এই কারণে, কারণ দেখেন আমার মানের দিক থেকে কোনটা বেশি বড়, দেখেন এ হচ্ছে মানের দিক থেকে বেশি বড়, বি হচ্ছে একটু ছোট। দেখেন বি এর যেই অ্যারো চিহ্নটা বা বি এর যে তীর চিহ্নটা, সেটা হচ্ছে একটু ছোট। ছোট মানে কি, তার মান ছোট। আর এটা তো তার দিক বোঝাচ্ছে, এটা তো ছোট বড় কিছু নাই, যেদিকে বোঝা মানে যেদিকে আছে সেই দিকে আমার ভেক্টরটা ক্লিয়ার করতেছে, ঠিক আছে। তো আমি আপনাকে বললাম যে আপনি 5 নিউটন 5 নিউটন বল আঁকেন, বল আঁকেন পূর্ব দিকে, ঠিক আছে, পূর্ব দিকে, পূর্ব দিকে। তো এটা আমি কেমনে আঁকবো ভাইয়া, এটা আমি কেমনে আঁকবো 5 নিউটন? তো আমি হচ্ছে ভাইয়া মানে 5 নিউটন তো বুঝলাম, 5 আমি কেমনে আঁকবো? তো আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, যে আপনি যখন হচ্ছে স্কেল নেবেন, আপনার প্রথমে একটা স্কেল তো অবশ্যই নেবেন, ঠিক আছে। আমি একটুখানি একটু বের করে নিই একটা সেকেন্ড। সেটা হচ্ছে আপনি হচ্ছে সাবজেক্টে আসি, এখান থেকে মেবি এটা কিসে, কি সাবজেক্ট, ম্যাথ না? একটা সেকেন্ড, হ্যাঁ, ম্যাথের হচ্ছে ম্যাথ। এখান থেকে আপনি সাপোজ হচ্ছে একটা স্কেল নিলেন, স্কেল নিয়ে স্কেলের একটা নিই, স্কেলের হচ্ছে আপনার এদিকে আছে কি, এদিকে হচ্ছে আপনার সেন্টিমিটার বা সেন্টিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার দিলে বেশি ছোট হয়ে যায়, আপনি ইঞ্চি নেন, হ্যাঁ। তো মনে করেন যে 1 ইঞ্চি, ইঞ্চি সমান সমান 1 নিউটন, ঠিক আছে, এটা আপনি ধরে নেবেন, হ্যাঁ, এটা আপনি ধরে নেবেন। লেখা লাগবে ভাই? লেখা লাগবে না, জাস্ট আপনি ধরলেই হবে। 1 ইঞ্চি সমান সমান 1 নিউটন। তো ভাইয়া আপনার 5 নিউটন বল আঁকতে বলছে পূর্ব দিক, ঠিক আছে। তো ভাইয়া এখন আগে প্রথমে দিকটা মেনশন করে নিই, আমি দিকটা মেনশন করে নিই, ঠিক আছে। প্রথমে দিকটা মেনশন অবশ্যই করা প্রয়োজন, কারণ ভেক্টর রাশি ভাইয়া দিক মান দুটোই আছে। এটা হচ্ছে আমার উত্তর দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। যদি লিখে দিই, দেখেন সবসময় ভেক্টর করার ক্ষেত্রে এই দিকটা মনে রাখবেন, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব ভাইয়া, এটা হচ্ছে আমার পশ্চিম, এটা হচ্ছে আমার পশ্চিম, ঠিক আছে, পশ্চিম। তো দেখেন প্রথম হচ্ছে আপনি 5 নিউটন বল পূর্ব দিকে, এটা হচ্ছে আমার একটা ভেক্টর রাশি অবশ্যই। তাহলে 5 নিউটন বল পূর্ব দিকে আপনি স্কেলটা ধরবেন, ধরার পরে পূর্ব দিকে আপনি কতটুকু আঁকবেন বলেন তো? আপনি আঁকবেন হচ্ছে ঠিক 5 নিউটন পরিমাণ, ঠিক 5 নিউটন পরিমাণ। দেখেন আপনাকে দেখাই, স্কেল ধরলেন, ধরে হচ্ছে আপনি এখান থেকে দেখেন ঠিক 5 ইঞ্চি আপনি আঁকবেন হচ্ছে, 5 ইঞ্চি আঁকছেন না? আহা আহা আহা, 1 ইঞ্চি কমে গেছে না, আমি আবার আঁকতেছি, দেখেন হচ্ছে এখান থেকে ঠিক 5 ইঞ্চি পরিমাণ আপনি আঁকবেন, এখানে ছেড়ে দেবেন, দেখেন, ঠিক আছে, 5 ইঞ্চি আঁকছেন, 5 ইঞ্চি আঁকছেন। দেন এখানে জাস্ট মাথায় একটা অ্যারো দিয়ে দিবেন, বুঝবেন যে 5 ইঞ্চি হচ্ছে এদিকে। আপনি যদি একটু, আপনাকে যদি আমি একটু এটা সরিয়ে দেখাই, আপনাকে একটু সরিয়ে দেখাই, বা এটা যদি একটু সরিয়ে দেখাই, দেখেন, দেখেন 5 ইঞ্চি পূর্ব দিকে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা সেকেন্ড, আহা, আচ্ছা দাঁড়ান, এক মিনিট। আচ্ছা, তার মানে কি, দেখেন এটা হচ্ছে আপনার 5 নিউটন, 5 নিউটন। এই যে লেন্থটা, এই লেন্থটা যে দৈর্ঘ্যটা নিচ্ছে যে 1 ইঞ্চি সমান সমান 1 নিউটন, তাই না? তার মানে কি এইটুকু হচ্ছে আপনার 5 নিউটন বোঝাইতেছে। আর যেহেতু পূর্ব দিকে, সেহেতু আপনি অ্যারোটা দিয়েছেন হচ্ছে এই দিকে, এই দিকে আপনার পূর্ব দিক বোঝাইতেছে। কথা বুঝতে পারছেন? তার মানে কি ভেক্টরটা আমি আঁকবো কিভাবে? আমি আঁকবো হচ্ছে একটা অ্যারো দিয়ে, অ্যারোর হচ্ছে মান থাকবে, দিক থাকবে। তো ভাই একটা সিম্পল কোশ্চেন দেখেন, যে ভাই আমি 5 নিউটন, তো আমি আরেকটু ছোট দিতে পারতাম, ঠিক আছে, আমার স্কেল ধরে আসলে আঁকার কি দরকার, আমি তো আমার ইচ্ছা মতো 5 নিউটন ধরতে পারতাম। আপনি ইচ্ছা মতো 5 নিউটন করেন, কোনো সমস্যা নাই, বাট স্কেল ধরে করলে একটা সুবিধা হয় কি, তারপর আপনাকে আরো আঁকতে দিল, হ্যাঁ, 5 নিউটন বললো, বা আপনার এখানে তোমার 3 নিউটন বললো, হ্যাঁ, 3 নিউটন বললো, 2 নিউটন বললো, এরকম 2-3টা বললো, তখন আপনি স্কেল ধরে রাখলে কি হবে, একটা মেজারমেন্ট থাকবে, যেটা হচ্ছে 5 ধরলাম, তাহলে পুরো 5 ধরলে এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 3, দেন হচ্ছে আমার এটা হচ্ছে আমার 2, ঠিক আছে, একটু যদি আগে এটা হচ্ছে আমার 2, মেজারমেন্ট থাকে, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 2, ঠিক আছে, হচ্ছে আমার 2। কথা বুঝতে পারছেন? কখনো তো এমন হওয়া সম্ভব না যে যে হচ্ছে আপনি এইটা আঁকছেন, আমি আপনাকে দেখাই, আর যে আপনি হচ্ছে এইটা আঁকছেন, এটা হচ্ছে আপনার 5 নিউটন বল, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 5 নিউটন বল, এটা 5 নিউটন। আর হচ্ছে আপনার নিচে যেটা আঁকছেন হচ্ছে 6 নিউটন, ঠিক আছে, নিচেরটা, হ্যাঁ, এটা কি সম্ভব? এটা 6 নিউটন, এটা সম্ভব না, কারণ কি আপনি 5 নিউটন বলে দিচ্ছেন যে এত বড় হচ্ছে 5 নিউটন, তো 6 নিউটন হইতে হইলে নিশ্চয় থেকে বড় হইতে হবে, ঠিক আছে। তো এই জন্য আসলে কোনটা বড় হবে কোনটা ছোট হবে, যদি আমার একাধিক ভেক্টর থাকে, তখন একাধিক ভেক্টর প্রকাশ করার জন্য আমার স্কেলটা টেনে নিলে সুবিধা হয়। অথবা আপনার এত মেজারমেন্ট করার দরকার নাই, 5 নিউটন 6 নিউটন থাকলে 5 নিউটনটা বড় হবে, 6 নিউটনটা ছোট হবে, ঠিক আছে, মোটামুটি এতটুকু, এর থেকে খুব বেশি কিছু না, ঠিক আছে। এটা হচ্ছে আপনি যখন
আঁকবেন, খাতায় আঁকবেন, তখন হচ্ছে এভাবে আঁকবেন। কিন্তু যখন আপনি পরীক্ষাতে লিখবেন, ঠিক আছে, যেমন ধরেন আপনার একটা এ ভেক্টর আছে, একটা বি ভেক্টর আছে, হ্যাঁ, আমি আপনাকে ব্যাপারটা বোঝাই, দেখেন আমি এটা একটু কেটে দিই। আপনার ধরেন একটা ভেক্টর আছে হচ্ছে এ, একটা ভেক্টর বি। আচ্ছা, আপনি কি এটা তুলবেন খাতায়? আছে, এটা একটু কাইন্ডলি তুলে নেন, হ্যাঁ, একটু কাছে কাইন্ডলি তুলে নেন। টাইম দিচ্ছি, 3 2 1, শেষ। আচ্ছা, আচ্ছা, আপনি যখন পরীক্ষায় লিখবেন বা লেখার নিয়ম, হ্যাঁ, এটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। এটা আপনি লেখেন জ্যামিতিক পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতি, হুম, জ্যামিতিক পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, আপনি যখন খাতায় লিখবেন, মানে নর্মালি যখন লিখবেন, হ্যাঁ, আপনাকে অনেকগুলো ভেক্টর দিবে, এ ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে। তো আপনি যখন যদি এমন করতে শুরু করেন যে আমার অনেক চারটা ভেক্টর দিচ্ছে বা পাঁচটা ভেক্টর দিচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এইদিকে একটা, এইদিকে একটা, ঠিক আছে, এইদিকে একটা, আপনি কিভাবে ভেক্টর খাতার মধ্যে এঁকে এঁকে ভরাবেন? এটা তো সম্ভব নয়, তাই না? তো জ্যামিতিক পদ্ধতি নর্মালি আমি লেখার জন্য, যখন আমি লিখি, তারপর আপনার কাছে বললো যে এ একটা ভেক্টর, 5 নিউটন, 5 নিউটন মানে একটা ভেক্টর, ঠিক আছে। তো আপনি হচ্ছে কি, আপনি কেমন করবেন যে ও আচ্ছা, এই তো 5 নিউটন, এটা হচ্ছে এ, হ্যাঁ, এটা হচ্ছে, এভাবে তো লিখবেন না, ঠিক আছে, মানে প্রত্যেকটা লিখতে হলে খাতা হচ্ছে ভরে যাবে বা দেখতে ভালো লাগবে না। তখন লেখার নিয়ম হচ্ছে এরকম, লিখবেন যে এ ইকুয়ালস টু 5 নিউটন, ইকুয়ালস টু 5 নিউটন, বাট যেহেতু এটা একটা ভেক্টর রাশি যার মান আর দিক উভয় আছে, এটা বোঝানোর জন্য আপনি এর মাথার উপরে একটা তীর চিহ্ন দিবেন, ছোট্ট করে একটা তীর চিহ্ন দিবেন। এটা হচ্ছে আপনার লেখার নিয়ম, ঠিক আছে। ভেক্টর লেখার পদ্ধতি, আর এটা হচ্ছে লেখার নিয়ম, হ্যাঁ। আমি যদি একটুখানি আগের পৃষ্ঠায় যাই, স্লাইড যাই, যেখানে ভেক্টর রাশি প্রকাশের নিয়ম, এটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, হচ্ছে লিখিত পদ্ধতি বা লেখার নিয়ম, হ্যাঁ। লিখিত পদ্ধতি, একটা সেকেন্ড। আহা, আহা, আচ্ছা, লেখার নিয়ম, সমস্যা নেই, লেখার নিয়ম, লেখার নিয়ম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে 5 নিউটন বল আছে। আচ্ছা, আমার মাইক্রোফোনটা সমস্যা করতেছে হয়তো, বা রেকর্ড হওয়ার পরে তো বোঝা যাবে, আমি তো এখন বুঝতে পারতেছি না। যদি একটু সমস্যা করে আছে, ফার্স্ট ভিডিও একটু স্যাক্রিফাইস করেন, বা হালকা পাতলা একটু বুঝতে সমস্যা হলে আপনি কমেন্টস করেন, সমস্যা নাই। যদি আমার খুব বেশি সমস্যা হয়, আমি নতুন করে ভিডিও তৈরি করবো, এটা নিয়ে সমস্যা নেই। তো লেখার নিয়ম কি হচ্ছে, আমি এ দিচ্ছি, এর মাথার উপরে একটা অ্যারো চিহ্ন দিচ্ছি, ঠিক আছে। তো এটা দ্বারা বোঝাচ্ছে এটা একটা ভেক্টর রাশি। তো এখানে আরো কয়েকটা নিয়ম আছে, এর মধ্যে যেরকম হচ্ছে আপনার আছে হচ্ছে এর মাথার উপরে একটা দাগ আছে, এটা একটা নিয়ম হইতে পারে। এর নিচে একটা দাগ হইতে পারে, এটা একটা নিয়ম হইতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার খাতায় লেখার জন্য। আর যখন বইয়ে লিখবেন, মানে বইয়ে, বইয়ে যখন বইয়ে লিখবেন বা বইয়ে প্রিন্ট করবেন, হ্যাঁ, বই যখন প্রিন্ট করবেন, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এই একটা ভেক্টর রাশি, এটি একটু গাঢ় করে লিখবেন, ঠিক আছে, এটি একটু গাঢ় করে লিখবে বই। এটা আপনার খাতায় লিখতে চলবে না, বইয়ে লেখার সময় ভেক্টর রাশি প্রকাশ করার জন্য গাঢ় করে দিলেও হবে, ঠিক আছে, ভেক্টর রাশি প্রকাশ করার জন্য গাঢ় করে দিলেও হবে। কিন্তু আপনি যখন খাতায় লিখবেন নর্মালি, তখন হচ্ছে আহ মাথার উপরে একটা অ্যারো চিহ্ন দিবেন, অথবা মাথার উপরে একটা দাগ দিবেন, আর নিচে অথবা একটা দাগ দিবেন। তো এই দুটো খুব বেশি প্রচলিত না, প্রচলিত হচ্ছে এরকম, যে এ হচ্ছে একটা ভেক্টর রাশি, মাথার উপর একটা দাগ, দেন আমি রাশিটা মান লিখতাম, যেমন ধরেন 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, সরণ 5 মিটার পার সেকেন্ড, একটা ভেক্টর রাশি। এরকম হচ্ছে কথা, যে ভেক্টর রাশি এটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, এটা হচ্ছে আপনার লিখিত পদ্ধতি বা লেখার নিয়ম। তোলার সময় দিচ্ছি, 3 2 1, শেষ। আচ্ছা, তো হ্যাঁ, আপনি কি আজকে আর কিছু পড়াবেন? আমি আজকে আর কিছু পড়াবো না, লেকচারটা খুব বেশি বড় হয়েছে এমন না, একদম ছোট হয়েছে এমনও না। তো আজকের লেকচারটা জাস্ট ভেক্টরের বেসিক সম্পর্কে ছিল, কয়েকটা এক্সাম্পল ছিল, বাস্তবিক এক্সাম্পল, ঠিক আছে। তো নেক্সট লেকচার থেকে আমরা মোটামুটি আরো ভালো রকম ভাবে পড়াশোনায় ঢুকবো, ঠিক আছে। আজকে কিভাবে পড়াশোনা করলাম না, আজকেও পড়াশোনা করলাম, আজকে গল্প আড্ডা বেশি হয়েছে। ইনশাল্লাহ নেক্সট লেকচার থেকে পুরা দমে আমরা পড়াশোনা শুরু করবো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।